হরে কৃষ্ণ। বাংলাদেশে তো সব ভক্তরা অনেক ডাইনামিক আছে, ওদের সাথে তো কোনো তুলনাই নেই। গুরু মহারাজ তো সবসময় বলে বাংলাদেশে ভক্তরা, বাংলাদেশের ভালোবাসা, বাংলাদেশের প্রসাদ, বাংলাদেশের ওয়েলকাম, তার সাথে কোনো তুলনাই করা যাবে না। যেভাবে বাংলাদেশের সব ভক্তরা এত সুন্দরভাবে প্রচার করছে, এত শিলা প্রভুপাদের মিশনে যোগদান দিচ্ছে কঠিন পরিস্থিতিতে, সেটা ব্যাপারে আর কি বলবো। তো আজকে ক্লাসটা আরম্ভ করি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। जगद्गुरु श्रील प्रभुपाद की जय। उपस्थित वैष्णववृंद की जय। हिज होलिनेस जयपताका स्वामी गुरु महाराज की जय। हरे कृष्णा। तो आज के खूब सुंदर उत्सव होच्छे पुरो विश्वते। सब इस्कन सेंटरे आज के खूब आनंदेर परिवेश। पानीहाटिर चिड़ा दही महामहोत्सव आमादेर मंदिरे आमरा खूब सुंदर भावे करलाम। आमादेर मंदिरे एकटा छोट्ट पुष्करिणी आछे, सेखाने आमरा गाछेर नीचे बसे आज के रघुनाथ दास गोस्वामीर गल्पटा शुनलाम और गौरनीतार अभिषेक हलो और विभिन्न रकमेर आइटेम चिड़ा दही दिए तैयार हयेछिलो, सेटा सबाई प्रसाद नियेछे। जेहेतु आज के वर्किंग डे तो सेजन्य आमरा भोरबेलाई मंगल आरतिर परे परे से उत्सवटा शेष करलाम। तारपरे सब जारा जारा चाकरिते जाए कंग्रिगेशन डिवोटीरा तारा 9टा साढ़े 9टार दिके तादेरके अफिसे रिपोर्ट करते होबे। तो एटा खूबই सुंदर घटना एटा। किन्तु रघुनाथ दास गोस्वामीर এই যে চিড়া দহি মহোৎসবের ব্যাপারে আমি কী যে বলবো। আমি আজ এটাই ভাবছিলাম যে টপিকটা আজকে দেওয়া হলো, যেহেতু আজকে দিন এটা হয়েছে, কিন্তু এটার উপরে আমি জাস্টিস করতে পারবো কিনা আমি জানি না। যেহেতু এটার ব্যাপারে তো বাঙালি ভক্তরা খুব সুন্দরভাবে বলে, আমি ওদের মতন বলতে পারবো না। আর অবশ্যই এই রঘুনাথ দাস গোস্বামীর এই যে ঘটনাটা, সেটা আমরা বারম্বার প্রতি বছর শুনছি, প্রতি একটা ক্লাসে শুনি। আর রঘুনাথ দাস গোস্বামীর কথা আসলেই চিড়া দহি মহোৎসবের একটা উল্লেখ হয়। আর বাঙালি ভক্তরা তার ব্যাপারে এত সুন্দর বিস্তার করে বলে, আর যেভাবে একটু অলঙ্কার করে বলে, আমি সেভাবে বলতে পারবো না। কিন্তু আমি ভাবলাম যে আমি আজকে সে কথার ভিতরে যাব না বেশি, যেহেতু এই কথাটা, এই গল্পটা সবাই জানে। কিন্তু এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিতে পারবো, একটা সাধক জীবনে আমরা রঘুনাথ দাস গোস্বামীর কাছে থেকে কী শিখতে পারবো, তার উপরে একটু জোর দিয়ে কথা বলবো। তো এমনি মানে সিম্পলভাবে আমি সংক্ষিপ্তে সে কথাটা বলবো, কিন্তু মেন হচ্ছে যে কথাটিকে আমরা যে ভালোভাবে একটা গুণ পাঠ নেব, একটা শিক্ষা নেব এখান থেকে। তো আমরা সবাই জানি যে রঘুনাথ দাস গোস্বামী ছিলেন একটা ধনিক পরিবার থেকে। আর সপ্তগ্রাম জায়গাটা ওনারা ভাড়াতে নিয়েছেন রাজা থেকে। আর রাজাকে 12 লাখ টাকা ওরা মানে কি বলতে, ওটা ভাড়ার যে পয়সা দিতে হয় সেটা ওরা প্রতি বছরে দিতেন। 12 লাখ টাকা রেন্ট ছিল, কিন্তু ওদের করের ইনকাম ছিল, আয় ছিল 20 লাখ টাকা। তো প্রায় অনেক পয়সাটা বেঁচে যেত। আর এত পয়সা ছিল যে ওরা লক্ষ্য করতে পারতো না, মানে ওইটা কাউন্ট করতে জন্য অনেকগুলো সেবক রাখা হয়েছিল। সামহাও 2-4 বছর আগে মনে হচ্ছে, করোনার পরে একবার আমি সপ্তগ্রাম গেছিলাম। খুব সুন্দর জায়গা আদি সপ্তগ্রাম। আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে নামার পরেই আগে আমরা আদি সপ্তগ্রাম গেলাম, আর তারপরে আমরা মায়াপুর গেছিলাম। তো ওখানে আমার এই দর্শন হয়েছে। তো খুব সুন্দর জায়গা এটা। তো আমরা জানি যে রঘুনাথ দাস গোস্বামী এটা এত সুন্দর ধনিক পরিবার থেকে ছিল। ভৌতিক ভাবে দেখলে, ভৌতিক নজরে দেখলে সব কিছু ছিল ওনার কাছে। আর ভৌতিকভাবে যারা খুব সম্পন্ন, তাদের ভক্তি মার্গে আসা খুব কষ্ট আছে। যেহেতু সব ফ্যাসিলিটিস থাকলে
ভক্তি করা একটু কষ্ট হয়ে যায়। সেই জন্যই তো কুন্তী দেবী ওনার স্তুতিতে বলছে যে না ভাই, দুঃখ হলেই ভালো, কেন দুঃখতে কমপক্ষে আমি আপনাকে আমরা মনে করতে পারছি। তো রঘুনাথ দাস গোস্বামীর জীবনে সব কিছু ছিল, কিন্তু তাও ওরা কী করে উনি ভক্ত হয়ে গেলেন, তার মেন কারণ হচ্ছে ভক্তের সঙ্গ। তো ছোটোবেলা থেকে উনি ভক্তের সঙ্গ পেয়েছেন। ভক্তি জীবনের আরম্ভই হয় যখন আমরা ভালো একটা ভক্তের সঙ্গ পাই। সো আমরা দেখি যে উনার ছোটোবেলা থেকে দুইজনের সাথে সঙ্গ ছিল, একটা ছিল বলরাম আচার্য আর একটা ছিলেন যদুনন্দন আচার্য। আর যার সাথে ওনার সঙ্গ ছিল, তাদের যার সাথে সঙ্গ ছিল তারাই খুব বরিষ্ঠ ভক্ত। এটা খুব ইম্পর্ট্যান্ট। আমার মনে পড়ছে, এটা মানে হচ্ছে জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলেছিলেন যে যারা অভদ্র সঙ্গ করবে আর যারা অভদ্র সঙ্গ করবে তার সাথে যারা সঙ্গ করবে আর তার সাথে যারা সঙ্গ করবে তার সাথেও আমাদের সঙ্গ করতে নেই। মানে দূরে দূরে যদি কেউ ডাইরেক্টলি 4টা নিয়ম ভাঙছে তাদের সাথে তো আমরা সঙ্গ করবই না, কিন্তু যারা 4টা নিয়ম ভাঙছে তার বন্ধুর 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 বন্ধু হলেও আমরা তার থেকে দূরে থাকবো। কেন এটা হচ্ছে একটা ডিজিজ, একটা কন্টেজিয়াস ডিজিজ। যেরকম একটা কুষ্ঠরোগ কিংবা করোনা রোগ কীরকম ছিল, যে যার কাছে রোগ আছে তাকে তাকালে কিংবা তার কাছে গেলে আমাদের হয়ে যাবে। এরকমই ভৌতিক ইচ্ছা বাঞ্ছা যাদের বেশি আছে তাদের সাথে সঙ্গ করলে আমরা তাদের মতো হয়ে যাব। আর তার বিপরীত যদি কেউ ভক্ত আছে, কিন্তু কেউ যদি ভক্তের বন্ধুর বন্ধুর বন্ধু আছে, তাও তাদের সাথে আমরা বন্ধুত্ব করলে কিছু না কিছু লাভ হবে। কেন এটা বিপরীতভাবে খুব কন্টেজিয়াস আছে। যদি সেজন্য কি হচ্ছে তদিয়া নাম ভগবান শিব কি বলছে পার্বতী দেবীকে, যে ভক্তের ভক্তর সেবক আমি হতে চাই। কেন তো এখানে আমরা দেখি যে রঘুনাথ দাস গোস্বামী ছোটোবেলা থেকে, একটা হচ্ছে বলরাম আচার্য আর একটা হচ্ছে যদুনন্দন আচার্য। আর যদুনন্দন আচার্য ছিলেন অদ্বৈত আচার্যের শিষ্য। যখন অদ্বৈত আচার্য শিষ্যের কথা মনে পড়ে তখন আমার একটা হাস্যপদ ঘটনাটা মনে পড়ছে, যে কিভাবে অদ্বৈত আচার্য যাদেরকে শিক্ষা দিতেন কিংবা যাদেরকে দীক্ষা দিতেন, তো ওনার মানে সিস্টেম ছিল যে 64 রাউন্ডস তো করতেই হবে, তো 64 মালা তো করতেই হবে। কিন্তু মালা কিভাবে করতে হবে, যে ওনাদের যে শিষ্যরা থাকতেন তাদের যে শিখা থাকতো, সেই শিখাকে একটা কি বলে পিলার, স্তম্ভ, সে স্তম্ভের সাথে উনি বেঁধে দিতেন। তো 4-5টা শিষ্যর একটা শিখা স্তম্ভের সাথে বেঁধে দিয়েছে। তো যখন যে 64 মালা শেষ হবে তখন গিয়ে ওই শিখাটা খুলবে, তারপরে ওরা প্রসাদ পাবে না, তখন পর্যন্ত শিখাটা এরকম করে স্তম্ভে বাঁধা থাকে। তো আমি ওটাই ভাবছিলাম যে 16 মালা করতেই সবার এত কষ্ট হচ্ছে, যদি এরকম কোনো গুরু পেয়ে যাবে যে শিক্ষাটা বেঁধে রাখবে যখন পর্যন্ত 64 মালা হবে না, তাহলে কেউ তার কাছে দীক্ষা নেবে না। 16 মালার জন্য অনেক কান্ডাকাটি হচ্ছে যে কিভাবে করা যাবে, 8 করলে হবে নাকি, 10 করলে হবে নাকি। তো যদুনন্দন আচার্য ছিলেন অদ্বৈত আচার্যের শিষ্য। তো সেই জন্য সেভাবে যদুনন্দন আচার্যের রঘুনাথ দাস গোস্বামীর কুলগুরু ছিলেন বলে ওনার কাছে থেকে উনি ভালো অ্যাসোসিয়েশন পেলেন যদুনন্দন আচার্য থেকে। আর একদিকে বলরাম আচার্য ছিলেন ওদের গুরু, আর বলরাম আচার্যের বন্ধু ছিল হরিদাস ঠাকুর। তো দুই পাশেই মানে খুব ভালো কি বলে একটা স্ট্রং ভক্তের সঙ্গ পেয়েছে। আর ছোট্টবেলায় ওনাকে নিয়ে যেত বলরাম আচার্য হরিদাস ঠাকুর সাথে দেখা করতে। আর হরিদাস ঠাকুর তখনকার দিনে ওই গুফার ভিতরে জব করতেন। আর গুফার ভিতরে কেন জব করতেন, সেখানে অনেক সাপ টাপ থাকতো। তো সাপ টাপ থাকলে ওই বাইরে লোকেরা আসবে না ডিস্টার্ব করতে জন্য। তো মাঝে মধ্যে কেউ জিজ্ঞেস করতো যে হরিদাস ঠাকুর আপনি এখানে গুফার ভিতরে থাকছেন, এখানে অনেক সাপ আছে, বাইরে এসে জব করেন। তো উনি বলতেন যে বাইরের সাপগুলো বেশি ভয়ঙ্কর আছে। তো সাপ মানে প্রায় সাপ মানে এরকম একটা জীব, তার খুব ঈর্ষা থাকে। তো হরিদাস ঠাকুর বলতো যে এই সাপগুলোর এত ঈর্ষা নেই, যেরকম এই ভৌতিক বাসনাতে ব্যস্ত জীবেরা যারা আছে বাইরে লোকে, তাদের ভিতরে এত ঈর্ষা আছে ভক্তের উপরে, তাদের থেকে সাপগুলো ভালো আছে, আমি এদের সাথে জব করতে পারবো। তো হরিদাস ঠাকুর গুফার ভিতরে জব করতেন। আর বলরাম আচার্য যখন ছোটোবেলা, মানে ওনার বেশি উম্র ছিল না, ওনার বেশি বয়স ছিল না, মেবি 7-8 বছর হবে, ছোটো বাচ্চা রঘুনাথ দাস গোস্বামী, তাকে নিয়ে যেতেন হরিদাস ঠাকুর সাথে দেখা করতে। আর ও হরিদাস ঠাকুরকে দেখে খুব, মানে ছোটো বাচ্চা তো দেখে অবাক হয়ে যেতে যে গুফার ভিতরে একা একা বসে এরকম করে জব করছে। আর হরিদাস ঠাকুর এরকম একটা ভক্ত, উনি কোনোদিন বাইরে গিয়ে ভিক্ষা করতেন না, ভিতরে বসে জব করবে। যদি কেউ আসবে গ্রামের লোক, আশেপাশের লোকেরা যদি এসে কিছু প্রসাদ দিয়ে দিয়েছে তাহলে খাবে, যে না দিয়েছে তাহলে খাবে না, 2 দিন 3 দিন 4 দিন এমনি থেকে যাবে।
তো অবশ্যই যখন আমরা শুনি এটা আমাদের বিশ্বাস হয় না যে এরকম কি হতে পারে যে কেউ এত ভগবানের উপরে বিশ্বাস করে বসে থাকবে যে হ্যাঁ ভগবান প্রসাদ পাঠাবে, এটা কি করে হবে। কিন্তু আজকাল এই যে মডার্ন কলিযুগের সময়ে এটা হচ্ছে। আমি এটা রিয়েল লাইফ ইনসিডেন্ট বলছি। অনেক বছর আগে আমি যখন গোবর্ধন পরিক্রমাতে গিয়েছিলাম, সাধারণত আমরা যে 23 কিলোমিটার গোবর্ধন পরিক্রমা করি বাইরে বাইরে থেকে করে নিই। তো একবার আমাকে না একজন ভক্ত নিয়ে গেছিল, উনি মানে আমি বলবো না ব্রজবাসী মানে, কিন্তু অনেক দিন থেকে বৃন্দাবনে উনি মানে সবাইকে গোবর্ধন পরিক্রমা করাচ্ছেন। তো উনি ইন্দ্রদ্যুম্ন মহারাজের সাথে পরিক্রমা করে। তো উনি বলেন মাতাজি এবারে আপনার গ্রুপকে আমি নিয়ে যাব, কিন্তু আমি যেভাবে পরিক্রমা করতে নিয়ে যাব আপনাকে এদের গুফা টুফা থেকে মানে অনেক সিক্রেট যেখানে যেখানে মানে সুন্দর সুন্দর লীলাগুলো হয়েছে সেগুলো সব দেখাতে দেখাতে নিয়ে যাব। তো আপনার এত তাড়াতাড়ি হবে না, মানে ভোরবেলা আরম্ভ করলে এই যে বিকেল হয়ে যাবে। আমরা বললাম কোনো অসুবিধা নেই। তো আমাদেরকে যখন নিয়ে যাচ্ছে তখন এক জায়গাতে আমাদেরকে একটা গুফা দেখালো। তো উনি বলছিলেন যে গুফার ভিতরে একজন ছিল, ওনার নাম ছিল চন্দ্রশেখর বাবা। তো এই চন্দ্রশেখর বাবার গল্পগুলো শুনে আমি খুব হয়ে গেলাম। এই চন্দ্রশেখর বাবা কোনো দিন মানে বেশিখানে বাইরে যায় না ভিক্ষা করতে জন্যে, কিন্তু যদি কোনো দিন যে কিছু না পেয়েছে তো তখন উনি একটু বাইরে গিয়ে কিছু নিয়ে আসতেন, সেটা ওনার সিস্টেম, মানে বেশি ভ্যারাইটি আর এরকম কোনো ভোগ না, কিন্তু একটু কিছু নিয়ে আসলেন, সে কিছুদিন ওটাই খেলেন। তো একবার কি হয়েছে, চন্দ্রশেখর বাবা অনেক দিন একসাথে মানে জব করছিলেন, ওনার ধ্যানটা ভাঙেনি। আর যখন ধ্যানটা ভেঙেছে তখন দেখলেন যে উনি মানে ওনার শরীরের উপরে কিছু কাপড় নেই, শুধু কপিন পরে আছে। আর কপিনটা কি হয়েছে, যেহেতু গুফার ভিতরে থাকে, সে কোনো চুহা কিংবা কোনো একটা কি কোনো কিছু ইনসেক্ট তাই এসে কপিনটাকে কেটে দিয়েছে। তো কেটে দিয়েছে তো এখন এভাবে হয়ে গেছে, কপিনটা যদি বাইরে যাবে তো কপিন তো কম্পকে, কেন ও তো নাগা বাবা না, কপিন তো কম্পকে পড়তে হবে, কিন্তু কপিন নেই। আর গুফার ভিতরে এরকম কিছু কাপড় না যে নিজেকে ঢেকে চলে যাবে। এখন বাইরে যাবে তো কিভাবে যাবে, আর একটু প্রসাদ তো খেতে হবে, খিদা পেয়েছে, অনেক দিন হয়ে গেছে, ধ্যানে মস্ত ছিলেন উনি। তো এখন বুঝতে পারছি না কী করবো। তো উনি বসে বসে জব করছেন যে এখন কপিন তো নেই, বাইরে যেতে পারবো না, খিদা পেয়েছে, প্রসাদ নেই, তো এখন কি করব, রাধারানী জব করব। তো বাস ভগবানের নাম মানে হরে কৃষ্ণ মহামন্ত্র জব করতে থাকছে। তো হঠাৎ করে কোনো ছোটো বাচ্চা আসলো, তো এসে বল অনেক কিছু প্রসাদ নিয়ে এসেছে আর কপিন নিয়ে এসেছে, নতুন কপিনটা। তখন এই বাবা বললো রে তুমি কী করে বুঝলে, আমি তো বাইরে যাই না, কাউকে ডাকি না, তুমি কী করে জানলে যে আমার প্রসাদ লাগবে, কপিন লাগবে। বলছে আমি জানতাম না, আমি আমার দোকানে বসে আছি, তো কেন ছোটো লালি কোনো কিশোরী বারসানা থেকে এসেছে, তো আমাকে বললো যে এই চন্দ্রশেখর বাবাকে এই প্রসাদটা আর এই কপিনটা দিয়ে আসো, তো আমি দিতে আসলাম। তো তখন মানে ও বাবা অবাক হয়ে গেছে, আর সেই কথাটা ইনি ডাইরেক্টলি শুনেছেন চন্দ্রশেখর বাবার কাছে। তো উনি আমাদের সবাইকে এটা শেয়ার করছিলেন। তখন আমার এত ভালো লাগলো যে আজকাল এখনও আমরা এটা দেখতে পাচ্ছি। এটা না যে ওই 500 বছর আগে চৈতন্য মহাপ্রভুর সময়তে এটা হতো, এখন হয় না, না এখনও হয়। যারা শ্রদ্ধা দিয়ে, অবশ্যই অনেকগুলো গল্প বলতে পারো এভাবে কীভাবে আমাদের ইস্কনের মধ্যে শিল প্রভুপাদের অনেকগুলো শিষ্য রয়েছে যারা খুব শ্রদ্ধা দিয়ে সেবা করেছে, আর যখনই যখনই ওদের কিছু সমস্যা হয়েছে কীভাবে কৃষ্ণ ওদের জন্য প্রোভাইড করেছে। আমরা জানি শ্যাম সুন্দর প্রভু মালতী মাতাজি কীভাবে একবার ভাড়া বাড়িতে থাকছিলেন, সেখানে ওই ভাড়া দিতে জন্য পয়সা নেই, আর ভাড়া যে মালিক আছে মকান মালিক, সে বললো যে এই মাসের শেষে যদি আপনি না দেবেন তাহলে আপনার সব সামানটা বাইরে ফেলে দেবো। তো তখন মানে দুঃখী হয়ে দুইজন যে হরিনাম সংকীর্তন করতে করতে চলছে মানে চলে যাচ্ছে, তার রাস্তার উপরে দেখছে ডলারগুলো হাওয়াতে উড়ে উড়ে ওনার মাথার উপরে পড়েছে। তো এটা কী করে পয়সা আসলো, সাথে সাথে পয়সাগুলো কাউন্ট করে মানে ব্যাগের ভিতরে রেখে ছুটে পালিয়েছে যে যদি কেউ না দেখে। তারপরে যখন বাড়ির ভিতরে ঘরের ভিতরে বসে যখন কাউন্ট করছে, দেখছে সঠিক ওই অ্যামাউন্ট যেটা ভাড়া দেওয়ার জন্য দরকার ছিল, বাস অতটুকু, 1 টাকা বেশি না 1 টাকা কম না। তো এরকম আমরা দেখি গৌড়ীয় মঠের অনেক স্বামীজি যাদের আছে, এই গল্পগুলো আমি যেটা শুনেছি, আর অনেক সুন্দর সুন্দর বইয়ে আমি দেখেছি যে কীভাবে একবার একটা কোনো কাক, কোনো একটা ক্রো এসে কীভাবে ওনাকে পয়সা দিয়ে চলে গেছে। তো এরকম আমরা দেখি যে যারা ভগবানের ভক্তি করে, যেরকম মাধবেন্দ্র পুরী আছে, যারা মানে অভিক্ষুক যাদা বৃত্তি থাকলেও ভগবান কোনো না কোনো রকম ওদেরকে প্রসাদ পাইয়ে দেয়। তো হরিদাস ঠাকুরকে দেখে রঘুনাথ দাস গোস্বামীর খুব আনন্দ যে এরকমই কেউ থাকতে পারে, জাস্ট ভগবানের নাম নিচ্ছে আর ভগবান ওর সব অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে। তো ছোটোবেলা যেহেতু 7-8 বছর হরিদাস ঠাকুরের মতন অ্যাক্টিং করছে, মানে উনি কীভাবে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম, এরকম যেরকম যেরকম ছোটো ছোটো বাচ্চারা ওরা সেভাবে অনুকরণ করে। আমার মনে আছে আমাদের
1 বছর আগেই আমাদের কংগ্রিগেশনে একটা ছোট্ট বাচ্চা আছে, অনেক ছোট, মেবি 4-4.5 বছর। একবার দেখছি মঙ্গলারতির পরে সাধারণত ছেলেরা প্রভুজিদের ওই মঙ্গলারতি তুলসী আরতিতে মানে পরিক্রমা করে, মাতাজিরা আমার পাশে, কিন্তু এই ছোটো বাচ্চা তো আমরাই মাইন্ড করি না মাতাজিদের সাথে। তো আমার সামনে সামনে এরকম করে ছোটো বাচ্চা 4 বছরের ছেলে আমার সামনে সামনে এরকম রাউন্ড রাউন্ড করছে, আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এত সিরিয়াসলি করছে। আর আমাদের কি তুলসী আরতির পরে সে তুলসী মহারানীকে একটু নিচে করে স্টুলে বসালে সবাই বসতে পারবে। তো ভক্ত ভাবছিল যে ওটাকে বার করবো। আমি বললাম বার করবে না, এই তুলসীরাম এত সুন্দরভাবে জব করছে, ওকে করতে দাও। তা কিছুক্ষণ পরে দেখলাম যে এরকম করে জব করছে। আমি ওকে বললাম আস আমার কোলে বস। তা দেখছি ওই মালা ব্যাগের ভিতরে মালাই নেই। তখন আমি এত হাসি পেলাম যে দেখি তুই এতক্ষণ থেকে মালা করছিস, তোর মালা কোথায়? তখন আমি বুঝতে পারলাম যে ও এতটুকু বুঝছে না যে মালা আছে কি না, মানে ও শুধু অনুকরণ করতে চেষ্টা করছে। মানে হতে পারে বাড়িতে দেখছে ওর বাবা রোজ এরকম করে একটা হাত দিয়ে এরকম করে, ওর হাত দিয়ে কী করে ভিতরে সেটাও দেখেনি, কিন্তু যেহেতু এরকম দেখছে যে মালা ব্যাগ দেখলেই এরকম করতে হয় হরে কৃষ্ণ হাত দিয়ে করতে, তো হাত দিয়ে করছে। তো এরকম বাচ্চারা অনুকরণ করতে কত সুন্দরভাবে করতে পারে। তো রঘুনাথ দাস বাড়িতে এসে যখন এরকম করে অনুকরণ করছে তখন ও মা বাবারা অনেক আনন্দ পেয়েছে, আরে দেখো কীভাবে করে অনুকরণ করছে। কিন্তু যখন একটু বড় হয়ে গেছে তারপরে যখন বলছে যে আমি ভক্ত হব, তাহলে সেটা ওরা সহ্য করতে পারছে না। আমরা সাধারণত ইসকনে দেখি যে ছোটো ছোটো বাচ্চারা আমাদের এই সানডে ফিস্টে লাইফ মেম্বাররা আসে, ডোনার্স আসে, তো সানডে প্রোগ্রামে ও বাচ্চাদেরকে নিয়ে একটু মানে হাততালি দেওয়া করাবে, একটু ডান্স করাবে, এত আনন্দ পায়। তারপর আমাকে এসে বলবে মাতাজি আপনি জানেন আমার বাচ্চাটা ভগবদ্গীতার 4টা শ্লোক বলতে পারে। আর সেই বাচ্চাটা যখন বড় হয়ে যাবে 20-25 বছর, আর ওর বাবাকে বলবো আমি এখন ইসকন জয়েন করব, তখন ওদের বিপি হাই হয়ে যাবে, ইসকন জয়েন করবে না, ভক্ত হতে হবে না। কিন্তু যখন ছোটোবেলা সে একটু গীতার শ্লোক বলছে, একটু হরে কৃষ্ণ বলছে, তখন ভালো লাগে। মানে সাধারণ সবার এটা যে করো ভক্তি, একটু একটু করো, বেশি বেশি করতে হবে না। তো এখানে যেহেতু এরা খুব ধনী লোক, বলছে হ্যাঁ ভালো ভক্তি করো, ভালো থাকো, কিন্তু বেশি বেশি যে তুমি সব কিছু ছেড়ে চৈতন্য মহাপ্রভুর পিছনে চলে যাবে, সেটা ভালো না। তো সেটা ওদের সহ্য হচ্ছে না। তো রঘুনাথ দাস গোস্বামী ছোটোবেলা থেকে অনেক সঙ্গ পেয়েছে। আর সঙ্গের কথা বলছি মেন, যে কীভাবে ভক্তি জীবনে অ্যাসোসিয়েশন কত ইম্পর্ট্যান্ট। সো উনি ছোটোবেলা অ্যাসোসিয়েশন পেয়েছেন বলরাম আচার্য, হরিদাস ঠাকুর, যদুনন্দন আচার্য, আর তারপরে উনি অ্যাসোসিয়েশন পেয়েছেন ডাইরেক্টলি চৈতন্য মহাপ্রভু। কী করে পেয়েছেন? তো আমরা জানি যে চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছে, তারপরে উনি কাটওয়া থেকে বৃন্দাবন যাওয়ার কথা, নিত্যানন্দ বাবু কীভাবে ওনাকে মানে একটু চিটিং করে ওনাকে শান্তিপুর নিয়ে এসেছে। তো তখন উনি যান ওখানে, রঘুনাথ গোস্বামী ওখানে যান। আর সে তখন উনি ছোটো ছিলেন, তো উনি খুব চান্স পেয়েছেন চৈতন্য মহাপ্রভুর সেবা করতে জন্যে, মানে ওনার পায়ে মাসাজ করা, কিংবা ওনার প্রসাদ নেওয়ার পরে ওনার যে প্লেট থাকে সেটা ধোয়া, এরকম করে উনি খুব সুন্দরভাবে অ্যাসোসিয়েশন পেয়েছে। তো 2বার পেয়েছে, তার আগে একবার, 2বার টোটালি চৈতন্য মহাপ্রভু 2বার যখন শান্তিপুর গেছে, 2বারই রঘুনাথ গোস্বামী অ্যাসোসিয়েশন পেয়েছে। তো প্রথমবারই যখন অ্যাসোসিয়েশন পেয়েছে ছোটোবেলা, তখনই উনি মানে বলছে যে আমি এখানে আপনার সাথে থেকে যাব, আমি বাড়ি যাব না। তখন চৈতন্য মহাপ্রভু ওনাকে হাসে পাঠিয়ে দিয়েছে। তারপরে আবার যখন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে আসে, তারপরে ও রঘুনাথ দাস বলছে না আমি বাড়ি যাব না, আমি আপনার কাছে থাকবো। তখন বলছে না না তুমি বাড়ি যাও, যখন সময় আসবে তখন কৃষ্ণ তোমাকে ডাকবে। তো এখন তুমি মর্কট বৈরাগ্য দেখাবে না, তুমি যাও, তোমার বাড়িতে যেগুলো তোমার ডিউটি আছে সেগুলো করো। আর সেভাবে ওনাকে পাঠিয়ে দেয়। কিন্তু ইনি যে ছোট্ট সময়ের জন্য যে চৈতন্য মহাপ্রভুর অ্যাসোসিয়েশন, অদ্বৈত আচার্য যে বিভিন্ন ডিভোটিসের অ্যাসোসিয়েশন পেয়েছে, সেটা ওনাকে একটা ছাপ করে ফেলেছে ওনার মাইন্ডের ভিতরে। তো ওনার কাছে সব কিছু ছিল, তা ওটার ভিতরে রস পাচ্ছিলেন না, যেহেতু এখন হায়ার টেস্ট পেয়ে গেছে। সেই জন্যে প্রভুপাদ বিদেশে অনেকগুলো রেস্টুরেন্টের নাম গোবিন্দাস রাখেনি, অনেক রেস্টুরেন্টের নাম উনি রেখেছিলেন হায়ার টেস্ট। হায়ার টেস্ট মানে যে উচ্চ স্বাদ, যে যখন আমরা একটা কিছু উত্তম পাবো তখন নিম্ন জিনিসটা দিয়ে দেবো, কিন্তু যখন পর্যন্ত সেটা পাবো না সেটা এটা ছাড়তে পারবো না। যেরকম ছোটো বাচ্চা, অনেক সময় আপনি দেখবেন যদি ছোটো বাচ্চা কোনো চাকু দিয়ে খেলছেন, আপনি যদি হঠাৎ করে বলবেন যে এই চাকুটা দিয়ে দাও, তাহলে আরও জোরে ধরে রাখবে, দেবো না। তারপরে যদি আপনি একটা চকলেট দেবেন, তো চকলেট দেখে এটা ফেলে দেবে, চকলেটটা নিয়ে নেবে। এরকম যদি আমাদেরকে কেউ বলবে যে আপনার ভৌতিক বাসনাগুলো ছেড়ে দাও, তা আমরা ছাড়তে পারবো না। কিন্তু যদি আমাদেরকে কিছু ভালো দেবে, তারপরে সে ভৌতিক বাসনাগুলো ছড়া খুব ইজি হয়ে যাবে। তো যেহেতু এত সুন্দর ভক্তের সঙ্গ পেয়েছে,
উনি খুব আনন্দ পেয়েছে। আর উনি আর এইবারে যখন উনি শান্তিপুর থেকে ফিরে আসে তখন উনি বলছেন আমি বাড়ির ভিতরে আর ঘুমাবো না, তো উনি বাইরে দুর্গা মণ্ডপে ঘুমায়। আর ওখানে সব সৈনিক ট্যানিক আছে, যেহেতু উনি বারবার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে চৈতন্য মহাপ্রভুর সাথে থাকবো, আর বারবার ওনাকে সৈনিকগুলো ধরে ধরে ফিরে নিয়ে আসছে, তো উনি বাইরে রাত্রে দুর্গা মণ্ডপের কাছে ঘুমালেও সবাই ওনার সামনে 24 ঘন্টা চোখ ওনার উপরেই আছে। তো এখন ইনি মনে মনে ভাবছে যে এখন আমি কি করব। নিত্যানন্দ প্রভুর সাথে দেখা করলে হয়, কেন আমি তো চেষ্টা করছি চৈতন্য মহাপ্রভুকে কাছে, আমি বারবার যাচ্ছি কিন্তু চৈতন্য মহাপ্রভুর কাছে থেকে আমি আদেশ পাচ্ছি না। তো এখন আমি কি করব, আমি এখন নিত্যানন্দ প্রভুর কাছে যাব। আমার আরেকটা গল্প মনে আসছে কীভাবে ভালো সঙ্গ না হলে কি হতে পারে। আমরা দেখি কৃষ্ণবুকে প্রপাদ আমাদের ভাগবতে দশম স্কন্ধে দুবিলা গরিলার একটা গল্প আছে। অ্যাকচুয়ালি যদি আমরা জানি দুবিধা গরিলা যেটা আছে, উনি একটা ভালো ভক্ত। রামায়ণতে, ইনফ্যাক্ট রামায়ণ ছেড়ে দেন, আপনি জাস্ট একটা সীতারাম লক্ষ্মণ হনুমান রাম দরবারে যদি আপনি কোথাও একটা ফটো দেখবেন না, তো আপনি দেখবেন ফটোতে হনুমান তো আছে কিন্তু আপনি দেখবেন দুই দিকে দুটো গরিলা মতন কেউ দাঁড়িয়ে আছে। তো একজন হচ্ছে দুবিধা গরিলা, একজন হচ্ছে মাইন্দা গরিলা। এই মাইন্দা গরিলা দুবিধা গরিলা দুইজন হচ্ছে ভালো ভক্ত, শ্রীরামের সেবক। তাহলে কি করে দুবিধা গরিলা একটা রাক্ষসের মতন ব্যবহার করছিল, আর কিভাবে বলরামজি ওনাকে দ্বাপর যুগে মেরে ফেলছে, কেন ত্রেতাযুগে তো উনি ভক্ত ছিল। কিন্তু এই দুবিধা গরিলা উনি ভক্ত ছিলেন কিন্তু লক্ষ্মণের উপরে ওনার রেসপেক্ট ছিল না। আর যখন গুরুর উপরে রেসপেক্ট নেই তখন রং রুট নিয়েছে, তখন উনি বন্ধুত্ব করেছেন নরকাসুর সাথে। আর নরকাসুরের বন্ধু ছিল বানাসুর। বানাসুর হচ্ছে একটা বদমাস, নরকাসুর হচ্ছে একটা বদমাস, আর দুজন বদমাস সাথে দুবিধা গরিলা থেকে ওই হয়ে গেছে একটা বদমাস। আর শেষে বলরামজি ওনার বদ্ধ করছে। তো কীরকম ভালো সঙ্গ দুরসঙ্গ কত পাওয়ারফুল আছে। সেজন্য আমাদেরকে খুব ইম্পর্ট্যান্ট, আমাদের ভক্তি জীবনে যদি আমরা আগে যেতে চাই আমাদের খুব বিচার করে সঙ্গ নিতে হবে। এমনি কারো সাথে সঙ্গ করতে নেই। সে আমরা মায়াপুর গেলে একটা জলের বোতল কিনলেও বারবার দেখি যে এটা ভালো জল আছে, তো এটা না যে আমার গলা খারাপ হয়ে যাবে, এটা না যে কোনো রোগ হয়ে যাবে, এই জলটা ক্লিন আছে। তো জল খাওয়ার সময় আমরা কত যে বারবার দেখছি যে জল ভালো তো আমার শরীর খারাপ হয়ে যাবে। এভাবে যখন আমরা কার সাথে সঙ্গ করি, এর সঙ্গ ভালো তো, নাহলে আমার ভক্তি জীবন নাশ হয়ে যাবে। এত কষ্ট করে যে ষোলমালা করছি, এত কষ্ট করে যে ভক্তি জীবনে আসলাম, আর আমি জাস্ট একটু ক্ষণিক কিছু আনন্দে জুনে কারো ভৌতিক লোকের সাথে সঙ্গ করব, তো এতদিন যে আমি মানে ভক্তির পয়সাটা কামালাম, এতদিন যে আমি যে আমার ভক্তিটা সংগ্রহ করে রাখলাম, মানে টক করে সে পুরো ভক্তিটা চুরি হয়ে যাবে। তো খুব সাবধান থাকতে হবে, কারণ খারাপ সঙ্গ মানে 1 মিনিটে আমাদের যে পুরো ভক্তিটা নাশ করার পাওয়ার আছে, আর ভালো সঙ্গে সেম পাওয়ার আছে। তো সেই জন্য তো শিলা প্রভুপাদ বললেন যখন আমরা ভক্তের সাথে সঙ্গ করি তখন সব মেটেরিয়াল ডিজায়ার সব কিছু শেষ হয়ে যায়। সেই জন্য তো সংকীর্তন, ভক্তদের সাথে থাকা উচিত, ভক্তের সাথে আমাদের ভক্তি করা উচিত। তো এনিওয়ে তখন উনি ভাবছেন যে আমি কী করবো এখন, তাহলে আমি নিত্যানন্দ প্রভুর কাছে যাই, নিত্যানন্দ প্রভুর কৃপা হলে তাহলে কিছু হবে, কিন্তু চৈতন্য মহাপ্রভু তো আমাকে অ্যাকসেপ্ট করছে না। তো তারপরে উনি শুনেছেন যে নিত্যানন্দ প্রভু পানিহাটিতে এসেছে। তো আমরা জানি যে এই ঘটনাটা, নিত্যানন্দ প্রভু অক্ষয় বটের নিচে বসে আছেন, কোটিচন্দ্র খুব সুন্দরভাবে উনি মানে একটা ওনার একটা মুখে থেকে এত সুন্দর প্রকাশ আসছে, ওনার আশেপাশে সব ভক্তবৃন্দ বসে আছে, আর রঘুনাথ দাস গোস্বামী দূরে থেকে ওনাকে দেখছে আর দূরে থেকে প্রণাম করছেন। এই প্রণামের অনেক কায়দা আছে, কিন্তু প্রণাম 3 বার করতে হয় যে কোনো বৈষ্ণবকে। তো স্কন্দ পুরাণ বলছে যে কিভাবে আমরা প্রণাম করব, যখন আমরা দূরে থেকে একটা বৈষ্ণবকে দেখব, ও বৈষ্ণব আমাদের সামনে দেখেনি, ও জানে প্রযুত না, শুধু আমরা দেখেছি ওকে, তা সেখানেই প্রণাম করে নিতে হবে। আর তারপরে আরেকবার প্রণাম করতে হবে যখন ও আমাদের সামনে তাকাবে, ও হরি বল আমাকে বলেছে, তার মানে আমাকে প্রণাম করতে হবে। আর তৃতীয়বার যখন চলতে 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 আর পাশে আসবো, তা আবার প্রণাম করব, তখন গিয়ে আমাদের প্রণামটা শেষ হবে। না অনেক সময় আমরা কি ভাবি যে আমি দেখেছি ও ভক্তকে, কিন্তু ও আমার সামনে দেখেনি, তা প্রণাম করে কী লাভ হচ্ছে, ও দেখেনি যে আমি আছি এখানে। না, স্কন্দপুরাণ বলছে যে ও দেখুক না দেখুক, আপনি দেখেছেন বৈষ্ণবকে, তাহলে আপনার প্রণাম করতে হবে, নাহলে অপরাধ করেছেন। তো 3 বার করতে হবে, আপনি যখন দেখবেন প্রণাম করবেন, ও যখন আপনার সামনে তাকিয়েছে তখন প্রণাম করবেন, আর যখন পাশে যাবেন
তখন প্রণাম করবেন। তো এখন রঘুনাথ দাস গোস্বামী দূরে থেকে দেখেছে, নিত্যানন্দ প্রভু ওনাকে দেখেনি, উনি দেখেছেন নিত্যানন্দ প্রভুকে, তো উনি সাথে সাথে প্রণাম করছে। তো যখনই উনি মানে প্রণাম করছে তো সাথে সাথে নিত্যানন্দ প্রভুর সেবক বলছে, এই দেখেন গোবর্ধন মজুমদার ছেলে আপনাকে প্রণাম করছে। তো সাথে সাথে নিত্যানন্দ প্রভু ওকে মানে চোর বলে ডাকছে যে আরে আসো আসো আমার পাশে আসো। তো এটাই খুব ইম্পর্ট্যান্ট। কীভাবে ইংলিশে একটা কাহাবত আছে, ইন্টেলিজেন্স মানে ইউ শুড নো হোয়াট টু ডু ওয়েন ইউ ডোন্ট নো হোয়াট টু ডু। মানে আমি কি করে জানবো যে আমার বুদ্ধি আছে কি না, আমার পরীক্ষাতে কত মার্কস পেয়েছি সেটা দেখে বলতে পারবো না আমার বুদ্ধি আছে কি না। প্রকৃত বুদ্ধি থাকা মানে আমি জানি আমাকে কি করতে হবে যখন আমি জানি না কি করতে হবে। তার মানে যদি আমি কিছুই বুঝতে পারছি না এখন কী মন্দ কী ভালো কী করলে ভালো হয় কি, তখন একটা জিনিস জানা উচিত যে ভগবানের গুরুয়ের শরণাগতি নেওয়া। তো এখন যেহেতু রঘুনাথ দাস গোস্বামী জেনে গেছে যে এখন তো বুঝতে পারছি না কি করব, বাড়িতে মন লাগছে না, মহাপ্রভুর কাছে যাব সেবা করব উনি মানছে না, এখন কি করব। তো একটা ভালো বুদ্ধি যে ওনার এসেছে যে গুরু কাছে যাব, নিত্যানন্দ প্রভুর কাছে যাব। তো এটা খুব ইম্পর্ট্যান্ট। এইটাই হচ্ছে আমাদের বৈষ্ণবের একটা অলঙ্কার। কেন আপনি দেখবেন সহজিয়া যারা, তারা শুধু কৃষ্ণ 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 করবে, তাদের গুরু দরকার নেই, কেউ দরকার নেই, ওই সখীর মতন গোপী ড্রেস পরে নাচ করবে, ওরা সহজিয়া। আর মায়াবাদী বলবে গুরুই কৃষ্ণ, গুরু 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 করবে। মায়াবাদী গুরু 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 করবে, সাহায্যে গেল কৃষ্ণ কৃষ্ণ করবে, কিন্তু বৈষ্ণব গুরু আর কৃষ্ণ। সেই জন্য বৈষ্ণব হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। ওরা হচ্ছে ইন্টেলিজেন্ট, নট ইম্পর্ট্যান্ট, ইন্টেলিজেন্ট। উনি গুরু অ্যান্ড কৃষ্ণ। সেই জন্য আমরা গৌর অ্যান্ড নিতাই, গৌর নিতাইকে পূজা করি, চৈতন্য মহাপ্রভু অ্যান্ড নিত্যানন্দ প্রভু। সো আমরা জানি যে গুরু আর কৃষ্ণ সাক্ষাৎ ধরিতে না সমস্ত শাস্ত্র। আমরা জানি যে গুরুকে কৃষ্ণর মতো মান দিতে হবে, কিন্তু গুরু কৃষ্ণ না। তো সেভাবে এখানে উনি বুঝে গেছেন যে একটাই এখন পরিষ্কার আছে, যে একটাই এখন একটা সলিউশন, একটা সমস্যার সমাধান একটাই আছে, যে আমি যাব নিত্যানন্দ প্রভুর কাছে। তো নিত্যানন্দ প্রভুর কাছে যাচ্ছে, প্রণাম করছে। নিত্যানন্দ প্রভু ওনাকে ডেকেছে, আর ডেকে ওনাকে বলছে, এই তুমি চোর আছো, তুমি চৈতন্য মহাপ্রভুর কৃপা চাচ্ছ। তো একটা সুন্দর ভজন আছে না, ভক্তি বিনোদ ঠাকুরের ভজন, মানে হচ্ছে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, আমি তো কঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে দৈতাবা পাছে পাছে। ও হে বৈষ্ণব ঠাকুর। তো নিত্যানন্দ প্রভু বলতে চাচ্ছে যে কৃষ্ণ তো আমার, আর তুমি কৃষ্ণকে নিতে চাচ্ছ, আর আমাকে না বলে, আমার পারমিশন না নিয়ে কি তুমি পেয়ে যাবে চৈতন্য মহাপ্রভুকে? তুমি সেটা কি চাচ্ছ? তুমি হচ্ছে একটা চোর। তো অবশ্য অনেক সময় আমরা এটাই বলতে পারি যে রঘুনাথ দাস গোস্বামীর কী ভুল আছে। উনি তো কোনো দিন একটা কথা আছে না, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী তো সবসময় আশ্রয় করে ভজেছে। উনি হরিদাস ঠাকুরের আশ্রয় নিয়েছেন, যদুরেন্দ্র আচার্য আশ্রয় নিয়েছে, বলরাম আচার্য আশ্রয় নিয়েছেন। তো এটা না যে উনি আশ্রয় নেয় না, কিন্তু একটা হাস্যপদভাবে নিত্যানন্দ প্রভু বলছে যে চোর। এটার দুই রকম আলোচনা করা যাবে। একটা তো যে এই তুমি চৈতন্য প্রভুর কাছে যেতে চেষ্টা করছো কিন্তু নিতায় হয়ে যেতে হবে, আরেকটা যে তুমি দূরে দূরে থেকে আমাকে প্রণাম করে চলে যাওয়ার চেষ্টা করছো, নাকি দূরে দূরে থেকে প্রণাম করে আমার আশীর্বাদ নিতে চাচ্ছ, নাকি পাশে আসো, তুমি আমার আশীর্বাদগুলো চুরি করে নিয়ে যেতে পারবে না, তোমাকে দণ্ড দিতে হবে। তারপরে নিত্যানন্দ প্রভু ওনাকে বলছে তোমাকে দণ্ড দিচ্ছি আমি, তোমাকে সব ভক্তদের প্রসাদ খাওয়াতে হবে। তো আমরা দেখি পুরো চৈতন্য চরিতামৃতমে এই দণ্ডের পরিভাষাটা খুব সুন্দর আছে। আমরা দেখি যে গুন্ডিচা মার্জনের সময় যখন সবাই ওই গুন্ডিচা ঘর থেকে কচরাটা বার করছে, তা চৈতন্য প্রভু বলছে যে যারা সব থেকে বেশি কচরা বার করতে পারবে তারা একটা প্রাইজ পাবে। কি হচ্ছে সে প্রাইজটা? তারা বৈষ্ণবদেরকে ভোজন করার সুযোগ পাবে। তার মানে বৈষ্ণবদেরকে ভোজন করানো কত অমূল্য, এর কত স্পেশাল জিনিস। যেহেতু যখন আমরা কোনো বৈষ্ণবকে প্রসাদ খাওয়াই, তখন আমাদের জীবনে, ভক্তি জীবনে যতগুলো সমস্যা আছে সবগুলো ধীরে ধীরে
মেল্ট হয়ে যায়, মানে সব এ হয়ে যাবে, মানে ঝল হয়ে যাবে, সব অবস্ট্যাকলস চলে যাবে। সেই জন্য বৈষ্ণবকে ভোজন করানো। সেই জন্য কার্তিক মাসে আমরা কী করে, যে যদি কেউ পুরো কার্তিক মাস না করতে পারলে 15 ডেজ করো, 15 ডেজ না করতে পারলে ভীষ্ম পঞ্চকা করো, না ভীষ্ম পঞ্চকা করতে পারবো না, ঠিক আছে শেষে দিনে করো, না শেষে একাদশী করো, না একাদশী করতে পারবো না, আমি কিছু করতে পারবো না, তাহলে যে কার্তিক মাস করেছে তাকে নিয়ে আসো বাড়িতে আর খাওয়াও, তাহলে পুরো মাসের ফল তুমি পেয়ে যাবে। তো সেটা পুরাণে বলা হচ্ছে যে যারা খুব সুন্দরভাবে কার্তিক মাসে পালন করেছে তাদেরকে বাড়িতে নিয়ে আসে, প্রসাদ খাইয়ে দান দো, তাহলে আপনারাই কার্তিক মাস করার ফল পাবে। তো এরকম প্রসাদ খাওয়ানো হচ্ছে সব থেকে বড় সেবা। যদি আমরা কোনো বৈষ্ণবকে প্রসাদ খাওয়াই, দান দিই, তো সেটাতে অনেক অনেক পুণ্য অর্জন করা যায়। তো এনিওয়ে ওনাকে বলা হচ্ছে যে ভাই তুমি সবাইকে প্রসাদ খাওয়াও। তো এখন প্রসাদ কী খাওয়াবে, তো বলছে চিড়া দহি খাওয়াও, কিন্তু ওখানেও সেটাই আছে, সাথে সাথে কী রান্না করা যাবে, সেখানে চিড়া দহি দুধ সব মানে নিয়ে আসা হচ্ছে। আর আমি মনে মধ্যে ভাবছিলাম যে দেখো, আমরা হতে পারে ভাবি যে ও ঠিক আছে ধনী লোক, সে চিড়া দহি কিনে খাইয়ে দিয়েছে, কিন্তু ধনী লোক চিড়া দহি খাওয়ানো, ওর জন্য ওটা হচ্ছে সবথেকে বড় দণ্ড। যেহেতু যারা ধনী তাদের মনের ভিতরে একটা ইচ্ছা হবে যে সবাইকে ভালোভাবে খাওয়াবো। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আমাদের মন্দিরে সানডে প্রোগ্রাম যেটা হয়, তো সানডে দিনে যে প্রসাদ খাওয়ানো হবে সে স্পন্সর, মানে যারা যারা সানডে ফি স্পন্সর করবে তাদের নাম বলা হবে যে আজকে সানডে প্রসাদটা এরা স্পন্সর করেছে। আমার মনে আছে মাঝে মধ্যে যদি খুব ধনী লোক একজন যদি কেউ সানডে প্রসাদটা স্পন্সর করবে, তারা সাথে সাথে জ্যোতি মাতাজিকে বলবে, এ জ্যোতি মাতাজি কত আছে, কী কী আইটেম আছে, আমি স্পন্সর করছি, আমি কিন্তু পকোড়া যেন লাগাবেন, হ্যাঁ ক্ষীর আছে তো, একটা কাজ করেন পনির সবজি 2-3টা আইটেম বেশি বাড়িয়ে দিন, আরে আমি করছি আজকে স্পন্সর। মানে যখন প্লেটে প্রসাদ কেউ নেবে তাহলে বুঝবে যেন যে আজকে আমি স্পন্সর করেছি, মানে সাধারণ সানডে ফিস না, 2-4টা আইটেম যেন একটু বেশি থাকে। সো সাধারণ একটা ধনী লোক, তারা তো রঘুনাথ দাস গোস্বামীর মতন কোনো সপ্তগ্রামের অধিপতি না, যে সাধারণ লোক, তাও তাদের মনের ভিতরে একটা ইচ্ছা থাকে যে আমার ধনের একটু শো করব, আমি অনেক ধনী, আজকে আমি খাওয়াচ্ছি, খাও সবাই ভালোভাবে, 2-4টা পনির সবজি এটা ওটা মিষ্টি যেন বেশি খাওয়াবো। তো ধনীর লোককে যদি কেউ বলে যে তুমি সাধারণভাবে খাওয়াও, তো তার জন্য সেটাই খুব বড় দণ্ড। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী তো অহংকারে মস্ত ছিলেন না, না উনি তো বৈষ্ণব, উনি তো কত বিনয়ী ছিলেন। তো সে কিভাবে আমরা বুঝবো যে উনি বিনয়ী ছিলেন, যখন এভাবে কিছু ঘটনা হবে, সে কেউ কার ভিতরে কী গুণ আছে যখন তারা মুখ খুলবে, তারা ব্যবহার করবে, তখন তো বুঝতে পারবো। তো আমরা ঠিক আছে রঘুনাথ দাসগামী খুব গ্রেট, কিন্তু কিভাবে আমরা বুঝবে যে উনি গ্রেট, সেই জন্য তো চৈতন্য চরিতামৃতে বিভিন্ন গল্পগুলো বলা আছে, সেই গল্প থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারবো, অনেক কিছু আমরা শিখতে পারবো। তো আমরা দেখছি যে কত বিনয়ীভাবে উনি, মানে ঠিক আছে তাহলে চিড়া দহি, কিছু সরলভাবে অ্যাকসেপ্ট করা, এটাই হচ্ছে ভক্তির সবথেকে বড় টেস্ট। মানে আমি চাই আমি ভক্তি করব, কিন্তু আমার কমফর্ট লেভেলে এইরকম আমাকে খাবার লাগবে, এই রকম ঘর লাগবে, এই রকম সুবিধা লাগবে, এইটা, তাহলে তো সেটা এন্টারটেনমেন্ট হবে। যে কোনো পরিস্থিতি যেভাবে যদি আমি অ্যাকসেপ্ট করতে পারি তাহলে সেটা হচ্ছে ভক্তি। তো রঘুনাথ দাস গোস্বামী মানে ওনার পুরো সারেন্ডার, এটা খাওয়াবো ঠিক আছে, এটা খাওয়াবো না ঠিক আছে, মানে ভক্ত মানে এই লেভেলে আমাদেরকে যাওয়ার চেষ্টা করতে হবে, সেখানে নিজের কোনো পার্সোনাল এজেন্ডা নেই, যেটা বলবো সেটাতে যারা গুরু আর গৌরাঙ্গ যেটা বলবে তার সাথে আমি অ্যালাইন, এখন অ্যালাইন শব্দটা বাংলাতে কীভাবে বলবো, কিন্তু তার সাথে আমি জড়িত হতে প্রস্তুত আছি। হ্যাঁ আমার একটা সুরদাসের ভজন মনে পড়ছে, প্রেম গলি অতি সাকরে, প্রেম গলি অতি সাকরে, तामे दो न समाए, यदि मैं हूँ तो हरि नहीं, यदि हरि तो मैं नहीं। এটা খুব সুন্দর হিন্দি ভজন, বলছে প্রেম গলি অতি সাকরি, প্রেমের যে গলি আছে সে গলিটা খুব ছোট আছে, তাতে দুইজন চলতে পারবে না, যদি হরি চলে, ভগবান যদি চলছে তাহলে আমি নেই, আর যদি আমি আছি তাহলে ভগবান নেই। তার মানে যে আমার হৃদয়ের জায়গাটা খুব ছোট আছে, যদি ভগবানকে ওখানে রাখতে চাই তাহলে আমি আমার সে
ভাওটা আমাকে ছাড়ে দিতে হবে, অহংকার ভাওটা ছেড়ে দিতে হবে। আর কিন্তু যদি আমি সে অহংকার ভাওটাকে রাখতে চাই, আমি আমার, তাহলে হারি নেই, সেখানে ভগবান বসতে পারবে না, কিন্তু জায়গাটা অনেক কম আছে, একই জন বসতে পারবো, একই জন বসতে পারবে। এখন তুমি ডিসিশন নাও কাকে বসাতে চাও, তোমার অহংকারকে বসাতে চাও না ঠাকুরকে বসাতে চাও। তো ভক্ত মানেই সরল ভাব। ঠিক আছে, এটা করলে গুরুকৃষ্ণ খুশি হবে, ঠিক আছে, খুশি হবে তো হবে, সেই পালন করব। আমার মনে পড়ছে মহাত্মা গান্ধীকে জার্নালিস্ট, মানে যে টিভিতে কাজ করে, টিভি নিউজ পেপারে যা কাজ করে, প্রেস রিপোর্টার, তারা বলছে, গান্ধীজি একটা প্রশ্ন জিজ্ঞেস করব, আপনি প্রতিদিন ভগবানের প্রার্থনা করছে, কি হবে প্রার্থনা করলে? আপনি কি চাচ্ছেন সেটা ভগবান করে দেবে নাকি, সেজন্য প্রার্থনা করছেন? গান্ধীজি বলল, না, আমি সেজন্য প্রার্থনা করি না। তো কেন প্রার্থনা করছেন? বলছে, ভগবান যেটা চাই সেটা করতে জন্যে আমি যেন প্রস্তুত হয়ে যায়, তার জন্যে প্রার্থনা করছি। কেন প্রার্থনা করলে আমি পবিত্র হব, আর পবিত্র হলে পরমাত্মা আমার কাছে কি করাতে চাচ্ছে সে সঠিকভাবে বুঝতে পারবো। আপাদাদা যদি প্রার্থনা করছি না বলে হৃদয়ের ভিতরে খুব কলমশ আছে, কচরা আছে, সে কচরার ভিতরে পরমাত্মার ধ্বনি, পরমাত্মার বাণী শুনতে পারছি না। তো আমি প্রার্থনা সেই জন্যে করি না যে আমি যেটা চাই সেটা ভগবান দেবে, আমি প্রার্থনা সেই জন্যে করি যে ভগবান যেটা চাই যেন আমি এটা করতে জন্যে সমর্থ হতে পারি, যে ঠাকুর আমাকে সেটা শক্তি দেবেন, যে যেটা আপনি চায় আপনার ইচ্ছার অনুসারে যেন আমি আমার ব্যবহার করি, আপনার ইচ্ছা অনুসারে যেন আমি কথাবার্তা বলি, আপনার ইচ্ছার অনুসারে আপনি যেভাবে চাই সেভাবে একটা ভক্ত হয়ে আমি উঠি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এখানে একটা ধনী লোকে শুনে শুধু একটা চিড়া দহি দিন, সেটাতে নিজেকে মানে করা, তার মানে কত ওনার ভিতরে বিনে। নাহলে আমরা যদি থাকতাম না, রঘুনাথ দাস গোস্বামীর প্লেসে যদি আমরা থাকতাম, তো আমরা বলতাম, নিত্যানন্দ প্রভু আজকে না হয় একদিন সময় দেবেন, কালকে আমার বাড়িতে হোক, সবাইকে বলাই ডাকবো, ভালো ফিস্ট বানাই, একটু পনির সবজি বানাবো, আজকে থাক, নাহলে একটু 1 ঘন্টা সময় দিন, আমরা একটু ভালো টালো রান্না করে নিয়ে আসি। কিন্তু উনি কত সরল ছিলেন, আপনি যেটা বলবেন সেটাই ঠিক, যদি এটা আপনাকে আনন্দ দেবে তাহলে আমি এটা করতে জন্য তৈরি আছি। সহজ স্বীকার হচ্ছে ভক্তের একটা খুবই ইম্পর্ট্যান্ট গুণ, সহজ স্বীকার, যেটা আছে যেই পরিস্থিতি আছে তাকে স্বীকার করা। তো সাথে সাথে উনি স্বীকার করেছেন সব। আচ্ছা, আরেকটা জিনিস দেখবেন, আচ্ছা উনি স্বীকার করেছেন, সে দই চিড়া সব হয়ে গেছে, সবাইকে দেওয়া হয়ে গেছে, কিন্তু আপনি দেখবেন আরেকটা জিনিস, সেখানে একটু অসুবিধা ছিল, যেন পানিহাটির জায়গাটা ছোট, আর ভক্তরা সব আশেপাশে গ্রামে থেকে এসে গেছে, যেই শুনতে পেরেছে যে নিত্যানন্দ প্রভু এখানে আছে, এখানে একটা প্রসাদের, আমাদের ইস্কন আমাদের একটা পরম্পরা থেকে চলে আসছে, রাইট? কীর্তনে কম লোক থাকে, ক্লাসে আরও কম থাকবে, কিন্তু প্রসাদের সময় অনেক ভক্তরা যাই না কোথায় থেকে চলে আসে, মনে হয় দেবলোক থেকে চলে আসছে, এরকম মন্দিরটা পুরো ভর্তি হয়ে যায় প্রসাদের সময়, আর ক্লাসের সময় আমার লোক কম হয়ে যায়। তো এখানে প্রসাদের সময় অনেক লোক চলে এসেছে, জায়গাটা খুব কম, তাও কেউ কোনো ভক্ত এরকম বলে নেই যে আবাহ কত অসুবিধা, বসার প্রচুর জায়গা নেই, হাওয়া আসছে না, এখানে কোথায় যে বসবো, সবাই আনন্দে হরি 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 বলে প্রসাদ নিয়েছে। এটা কত সুন্দর একটা গুণপাঠ আমাদের জন্যে। নাহলে আমাদের একটুকু কিছু অসুবিধা হলেই, আজকাল মায়াপুরে মঙ্গলারতি এত কষ্ট হয়ে যাচ্ছে, মানে অনেক ভক্তরা, তো এইবারে মনে হচ্ছে, হ্যাঁ এইবারে আমি যখন গেলাম না, তখন মঙ্গলারতির পরে মানে একদম ঘাম দিচ্ছে, এত ভক্তরা, মানে সে আগে এরকম ছিল যে গৌর পূর্ণিমা, গুরুমাজ ব্যাসে পূজা, 2-4টা এরকম প্রোগ্রামে রাশ থাকে, আজকাল তো পুরো বর্ষের মায়াপুরে রাশ থাকে। মঙ্গলারতি থেকে বাইরে আসা মানে কোনো যুদ্ধ করে বাইরে আসা, সবাই মানে এত ভক্তরা সবাই মানে ক্রাশ করছে। তা আমি রুমে এসে বলছি, ও মাই গড, এত রাশ, মানে আমি নিজে মনে ভাবছি যে আরে খুব অসুবিধা, এরকম করে তো আমি আর কাল থেকে মঙ্গলারতি যেতে পারবো না। তারপরে আমি 10 মিনিট বসে বিচার করলাম যে আরে ভক্তের যে আমি সঙ্গ পাচ্ছি তার আমার ভ্যালিউ নেই, আমার একটা শরীরে যে ঘাম দিচ্ছে, যে সবাই পুশিং করছে, তা আমি আর তো রাধা মাধবের দর্শন মিস করতে তৈরি আছে, যেহেতু খুব ঘাম, যেহেতু ভক্তরা, তো আমি এটাই মনে মধ্যে ভাবছিলাম যে ছোট্ট একটা অসুবিধা, শরীর সহ্য করার আমাদের ভিতরে এই নেই। কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি না যে
সে রসের ভিতরে জানি না কত কত মহান ভক্ত আছে, জানি না কার শরীরটা আমি মানে টাচ করতে পারছি, জানি না কোন লোক থেকে কার রাধা মাধবে দর্শন করতে জন্য কোন দেবতা, কোন গন্ধর্ব, কোন বিদ্যাধর কে এসেছে জানি না, কে পবিত্র ভক্ত। কি আমরা কি একটা বইয়ের ফ্রন্টে পিকচার দেখে বইয়ের ভিতরে কি আছে কি আমরা জানতে পারবো? যে কোনো ভক্তের সামনে থেকে দেখলে কি আমরা বুঝে যাবো যে কে মহান ভক্ত কে না? জানি না। তার ভিতরে কত পবিত্র ভক্তরা আছে, কত বরিষ্ঠ ভক্ত আছে। আর বরিষ্ঠ মানে বয়সে বরিষ্ঠ কিংবা ইস্কনে কখন জয়েন হয়েছে সেটাই বরিষ্ঠ না। অনেক সময় হতে পারে কেউ 1 বছরে জয়েন হয়েছে কিন্তু ভক্তি হৃদয়ের ভিতরে খুব বরিষ্ঠ আছে। তো জানি না। আর তাদের সঙ্গ পাওয়া সেটাই খুব ভ্যালুয়েবল। তো আমি জাস্ট ভাবতে যে আমি মানে সাধারণত আমার একটা কি বলে হ্যাবিট আছে যে আমি যদি কিছু মনে বোধে আমার যদি কিছু কোশ্চেন আছে আমি ভাগবতম সাথে কথা বলি। যে আমি কী করবো, ভাগবতমের যে কোনো একটা কিংবা ভাগবতমের কোনো বই থাকলো কিংবা আমাদের কঞ্চ বিল্ডিংয়ে কোনো একটা কিছু আমি জাস্ট এরকম করে খুলে দেখব আর ভাগবতের সাথে কথা বলি যে আমাকে কিছু তার আনসার দিন। যেহেতু আমার মনে ভিতরে এটা আসলো যে খুব ঘাম, যেতে পারবো না, ভালো লাগছে না, এত ভক্তরা, সাথে সাথে আপনি বিশ্বাস করবেন না আমি জাস্ট খুললাম ভাগবতমটা। আর খুলে আমি কি দেখছি, এই প্রচেতার ব্যাপারে একটা শ্লোক এসেছে ওখানে। আর সেখানে মানে বৃত্তান্তরে এরকম হচ্ছে যে প্রচেতারা 10,000 বছর জলের নিচে তপস্যা করেছে, আর তপস্যা করে যখন বেরিয়ে এসেছে তখন ভগবান বিষ্ণু, তো সে ভগবান বিষ্ণুর আর প্রচেতার যে গল্প, সেখানে ভগবান বিষ্ণু বলছে যে আমি খুব খুশি যেহেতু আপনারা সবাই মিলে মানে সবাই মিলেমিশে এত সুন্দরভাবে তপস্যা করলেন। তো আমি ভাবলাম যে আমাকে ভাগবত জবাব দিয়ে দিয়েছে, যেটা আমার প্রশ্ন ছিল যে 5 মিনিট জলের ভিতরে থাকতে পারবেন না, চেষ্টা করে দেখেন, নাকটা বন্ধ করে গঙ্গার ভিতরে এবার মায়াপুর গেলে 5 মিনিটে থাকতে পারবেন না, 1 মিনিট থাকা মুশকিল আছে। 10,000 বছর জলের নিচে ছিলেন, তার ব্যাপারে ভগবান কিছুই বলে না। আরে আপনারা 10,000 বছর জলের নিচে শ্বাসটা কন্ট্রোল করে তপস্যা করলেন, তার কিছু ভ্যালিউ দিলেন না, মিলেমিশে আপনারা ছিলেন, সেটা আমাকে খুব খুশি দিয়েছে, সেটা ভগবান বলেছে। তখন আমি মনের মধ্যে ভাবলাম যে তার মানে ভগবানকে খুশি, আমরা তো ভক্তি জীবন মানে ভগবানকে খুশি করতে চেষ্টা করছি, তখন তো ভগবত ধাম যেতে পারবো। তখন মনের মধ্যে ভাবলাম যে ও তার মানে সিক্রেট, ভগবানকে খুশি করার সিক্রেট হচ্ছে ভগবান ভক্তদের সাথে থাকা। যেহেতু প্রচেতারা সাথে ছিল সেটা ভগবান খুব আনন্দ পেয়েছে। কীভাবে তুমি তপস্যা করলে সেটা আনন্দ না, মিলেমিশে করলে সেটা আনন্দ। তো আমি ওটাই ভাবলাম যে আমি মন্দিরের ভিতরে ভক্তদের সাথে যে মিলেমিশে দাঁড়িয়ে রাধা মাধবকে দেখব, সেটা ভগবান বেশি আনন্দ করবে না। আমি যদি আমার কঞ্চ ভবনে বসে 64 রাউন্ডস করলেও সেটা ভগবানকে আনন্দ দেবে কিনা আমি জানি না, কিন্তু যদি আমি ভক্তদের সাথে মিলেমিশে, সেহেতু সেই জন্য তো আমাদের মুমেন্টকে বলা হচ্ছে সংকীর্তন মুমেন্ট। অনেক সময় সংকীর্তন মানে আমরা ভাবি সংকীর্তন মানে সংকীর্তন, সবাই মিলে কীর্তন করো, হরে কৃষ্ণ কীর্তন। সংকীর্তন মানে সব ভক্তদের মিলে করব আমরা। সংকীর্তন মানে শুধু ওকে আমরা তো হরে কৃষ্ণ মহামাত্র করলাম, কীর্তন মেলা না, ভক্তদের সাথে, এই ভক্তদের সাথে মিলেমিশে, এটা ভগবানকে আনন্দ দেবে। সংকীর্তনের বিভিন্ন অর্থ আছে। সংকীর্তন মানে আমাদের যে সর্ব ইন্দ্রিয়গুলো নিয়ে ভগবানের সেবা করা, আর সব ভক্তদেরকে নিয়ে ভগবানের সেবা করা, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। সেহেতু সেই জন্য তো শিল প্রভুপাদ বলে গেলেন যে আমি যাওয়ার পরে তোমরা কি আমাকে ভালোবাসছো কি না আমি কিভাবে বুঝতে পারবো? যদি তোমরা মিলেমিশে ইসকনকে আগে নিয়ে যাবে তাহলে সেটাই হবে আমার জন্য তোমাদের ভালোবাসা, যে তোমরা মিলেমিশে সেবা করছো কিনা। তো আমি সেটাই মানে মধ্যে ভাবলাম যে ভাগবত আমাকে জবাব দিয়ে দিয়েছে, যদি ভগবানকে আনন্দ দিতে চাও তাহলে সুবিধা হো অসুবিধা হো যেভাবে হো ভক্তদের সাথে থাকো, মিলেমিশে রাধা মাধব সামনে দাঁড়ালে ভগবান খুব খুশি হবে। ছোট ছোট সমস্যা হবে, ছোট ছোট ইনকনভিনিয়েন্স হবে, কিন্তু প্রভুপাদ বলেছে না, টেম্পোরারি ইনকনভিনিয়েন্স ফর পারমানেন্ট কনভিনিয়েন্স। ছোট ছোট তাৎকালিক সমস্যাগুলো, কিন্তু শাশ্বত আনন্দ পাবো। একটু কষ্ট সহ্য করতে হবে, এই ভৌতিক জগতে সরলভাবে কিছু হবে না, একটু একটু কষ্ট সহ্য করতে হবে। তো এখানে এরা মিলেমিশে কত সুন্দরভাবে। আর প্রসাদ মানে প্রসাদ,
প্রসাদের ভিতরে আবার আমাদের এই চাটনি পেয়েছি কি না, এটা আমি পেলাম কি না, ওটা আমি পেলাম কি না, সেটা একটা খুব সে যারা প্রারম্ভিক ভক্ত, যারা ভক্তি জীবনে নূতন এসেছে, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে আমি আমের চটনি পেলাম কি না, আমি ক্ষীর পেলাম কি না, আমি ওই পুরিটা পেলাম কি না, আমি ওই ক্যাবেজের পকোড়াটা পেলাম কি না। আর হতে পারে প্রচারের জন্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আমরা যেন ওদেরকে সব কিছু দিই, কিন্তু যে যখনই আমরা ভক্তিতে একটু 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 আগে আসছি, তখন সেই ভাবনাটা ছেড়ে দিতে হবে। 10টা আইটেম ভিতরে আমি 4টা পেলাম না, লেট হয়ে গেছে, লেটে করে এসেছি বলে আমি পেলাম না, ওরা পেয়ে গেছে। প্রসাদ মানে প্রসাদ। সো এই ভক্তিবিনোদ ঠাকুরের একটা ভজন আছে না, উনি কি বলছেন, বলছে জড়বুদ্ধি পরিহার প্রসাদ ভোজন করো, হরি হরি বলো সর্বজন, হরি হরি বলো সর্বজন। জড়বুদ্ধি পরিহারী, এটা জড়বুদ্ধি, এটা পনিরের সবজি, এটা ওটা, এটা আমি এটা বলে আমার ভাল লাগে, এটা আমি পেলাম না, এটা আরে প্রসাদ মানে প্রসাদ। তুমি দই ছিটা পেলে সেটাই প্রসাদ, তুমি শুধু দই পেলে প্রসাদ। কিন্তু আমাদের প্রসাদের ভিতরে আমাদের অনেক দুর্বুদ্ধি থাকে। আমাদের যদি কেউ এসে বলবে গুরু মহারাজের মহাপ্রসাদ, আমরা কি বলবো, হ্যাঁ গুরু মহারাজের মহাপ্রসাদ খুব ভালো, কিন্তু আজকাল তো কেউ গুরু মহারাজের মহাপ্রসাদ নিতে চায় না। কেন? গুরু মহারাজের ডায়েট প্রসাদ থাকে। তো আগে তো গুরু মহারাজের মহাপ্রসাদ মানে সবাই একদম পশুর মতো এরকম করে ঢপ করে ঝাঁপ দিতেন, ওরে সুন্দর সুন্দর কিছু। কিন্তু আজকাল গুরু মহারাজের ডায়েট প্রসাদ থাকে। তো আজকাল কাউকে সে আগেকারে আমি মনে আছে 90s, 97-এ 96-এ গুরু মহারাজের প্রসাদে প্লেট বেরোলে মানে পাগলের মতন সবাই ছুটবে, আর এটা না এত নেবে, ওইখান থেকে কেক নেব, এইখান থেকে আমি এটা নেব, একদম করে জোরে। এখন আজকাল গুরু মহারাজের প্লেট আসলে সবাই বলবে প্রসাদ প্রসাদ, একটু দিলে হয় প্রসাদ, তো একটু খেলে হয় প্রসাদ, একটু দিন, এরকম করে হাত করবে, একটু চরনামে। তো কেন? টেস্ট নেই, ও তো একটু, কেন গুরু মাঝে সল্ট থাকে না, যে স্পাইস থাকে না। আর আগে এরকম ছিলই না, সব এরকমই ছিল, কীভাবে প্রসাদটা নেব। রাইট? তো জড়বুদ্ধি পরিহারী, এটা ভগবানের প্রসাদ। ভগবান এটা চেতন্য মহাপ্রভু কি বলছে, হেন শাখা আস্বাদনে কৃষ্ণ প্রেমা আইসে মনে, সেই প্রেমে করো আস্বাদন। যখন প্রসাদ নেব সেই প্রেমে করো আস্বাদন। তখন মনে করো এই শাকটা কৃষ্ণ খেয়েছে, এই শাকটা কৃষ্ণ ছুঁয়েছে উনার ঠোঁটে করে, সেটা আমি পাচ্ছি, সেই মনে সেইভাবে করো আস্বাদন। এটা না যে এটা কোন সবজি, এটা কিসের সবজি, এটাতে কি দিয়েছেন, না, এটা কৃষ্ণের প্রসাদ। তো সেইভাবে ভক্তরা প্রসাদ নিচ্ছিল সে পানিহাটি ধামে, এটা কৃষ্ণের প্রসাদ। নিত্যানন্দ প্রভু এখানে আছে, আর এত সুন্দর যে আমরা উনার সমক্ষে যেটা কৃষ্ণের প্রসাদ পাচ্ছি। এটা চিড়া হোক, দই হোক, দুধ হোক, যেটা হোক, যেখানেই হোক, অসুবিধা হোক সুবিধা হোক, গাছের উপরে, কেউ জলের ভিতরে, কেউ জলের পাশে, কেউ মাটিতে, কেউ এখানে ওখানে বসে আছে, কিন্তু সবাই মুখে আনন্দ আর হরি 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 বলে বলে সবাই প্রসাদ নিচ্ছে। তো হয় অনেক সময় অসুবিধা হয়, কিন্তু ভক্তের সঙ্গে প্রসাদ নেওয়া, ভক্তের সঙ্গে ভাগবত পড়া, ভক্তের সঙ্গে নৃত্য করা, ভক্তের সঙ্গে যাত্রা করা, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। আপনি দেখবেন শ্রীমদ্ ভাগবতমে একটা শ্লোক আছে 11.3.30, বলছে পরস্পর অনুকথম পাবন ভগবত যশ। পরস্পর অনুকথা, পরস্পর অনুকথা হলে কি হবে, কিসের অনুকথা, কিসের কথা, পাবন ভগবত যশ, ভাগবতের যশ, ভগবানের যশর কথা হলে ওখানে 3টা জিনিস হবে, মিতরতি, মিথতুষ্টি, নিবৃত মিথো আত্মনা। কি হবে, মানে 3টা জিনিস কি হবে, রতি। যখন ভগবানের ভক্তদের সাথে বসে প্রসাদ নেব, ঘুরবো, দর্শনে যাব, ভাগবত কথা করব, তাহলে রতি বাড়বে, ভগবানের ভক্তদের উপরে রতি বাড়বে। আরেকটা কি হবে, মিতা তুষ্টি, সন্তুষ্টি, সন্তোষ পাবো। আরেকটা কি হবে, নিবৃত্তি, নিবৃত্তি মিতো আত্মানা, ভৌতিক বাঞ্ছা বাসনা ধীরে ধীরে কমে যাবে। যখন ভক্তের সঙ্গে এই কার্যক্রমগুলো করলে ভক্তের উপরে রতি বাড়বে, ভৌতিক ইচ্ছা কমে যাবে। আর তুষ্টি, প্রকৃত প্রকে সন্তুষ্ট হবে, একটা আত্মা একে সন্তোষ হবে, একটা জীব আত্মা সন্তোষ পাবে যখন ভক্তের সঙ্গে থাকবো। ভক্তের সঙ্গ, সেজন্য সবসময় ভক্তের সঙ্গে জুনে
লৌল্যম থাকতে হবে, যে আমি ভক্তের সঙ্গ করব, ভক্তের সাথে থাকবো, ভক্ত। সে ইনফ্যাক্ট স্কন্দপুরাণ বলছে যদি কেউ ভক্তকে দেখে খুশি না হয় তাহলে সেটাই হচ্ছে অনেক বড় অপরাধ। 6খানা স্কন্দপুরাণ অপরাধ বলেছে। যদি কোনো ভক্তকে দেখে আপনি খুশি না, আপনি হাসছেন না, আপনি খুশি না, হরি বল প্রভু আপনি এসেছেন, খুব ইম্পর্ট্যান্ট, তাহলে আপনি অপরাধ করছেন। যদি আপনি ভক্তকে দেখেন প্রণাম করলেন না, চৈতন্য মহাপ্রভু যখন রামানন্দ রায়কে দেখছে, কে তো খুশি, এখানেই হয়েছে রাজমন্ড্রিতে, কৌবুরের কাছে, আমরা যেখানে থাকছি বিশাখাপট্টনম থেকে 2-4 ঘন্টা রাস্তা। সাথে সাথে চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে দেখে খুশি, রামানন্দ রায় চৈতন্য মহাপ্রভুকে দেখে খুশি। ওনারা উদাহরণভাবে আমাদেরকে দেখাচ্ছে যে ভক্ত যখন পরস্পর এক দুসরাকে দেখলে কিভাবে ওদের আনন্দে মুখটা রাখতে হবে, আনন্দ ভিতরে থেকে একটা আনন্দ প্রদর্শন করতে হবে। আরেকটা জিনিস, যদি কেউ ভক্তকে দেখার পরে দণ্ডবত প্রণাম না করবে, সেটা হচ্ছে অপরাধ। সে অপরাধটা কে করেছে? ইন্দ্র। কি করেছে? বৃহস্পতিকে দেখেছে কিন্তু প্রণাম করেনি, কি হয়েছে? ওর সর্বনাশ, সত্যানাশ হয়ে গেছে ওর। আরেকটা জিনিস, যদি কেউ ভক্তকে মারতে চায়, কে মারতে চাচ্ছিল ভক্তকে? দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজকে মারতে চাচ্ছিল, কি হয়েছে? ওর হয়েছে সর্বনাশ, চক্র ওর পিছনে পিছনে ওকে ছুটিয়েছে সব জায়গায়। আরেকটা হচ্ছে এনভি, ঈর্ষা করা ভক্তের উপরে। কে করেছিল ভক্তের উপরে ঈর্ষা? গোপাল চপল কার উপরে ঈর্ষা করেছে? শ্রীবাস ঠাকুর উপরে ঈর্ষা করেছে, তার কি হয়েছে? সর্বনাশ। আরেকটা হচ্ছে ভক্তের নিন্দা করা। কে করেছে নিন্দা? আমরা দেখি দক্ষ ভগবান শিবের বৈষ্ণব নাম যথাশম্ভু তার নিন্দা করেছে, কি হয়েছে? তার মস্তকই কাটা হয়ে গেছে। আরেকটা হচ্ছে ভক্তের উপরে রাগ করা, অ্যাংরি। কে করেছে রাগ ভক্তের উপরে? আমরা দেখি রূপকবিরাজ কৃষ্ণপ্রিয়া ঠাকুরানী, উনি যখন ভাগবত ক্লাসে বসে শুনছে, উনি ভাগবত শুনতে আসলেন রূপকবিরাজের, কিন্তু উনি ভগবানের নাম করতে ছাড়তে পারছে না। তো মানে ওনার জিহ্বাটা কন্টিনিউস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তখন রূপকবিরাজ বলছে একে নিয়ে যাও এখান থেকে, ডিস্টার্ব করছে ভাগবতম ক্লাসে, ওর অপমান করেছে, ওর উপরে রাগ করেছে। কি হয়েছে? রূপকবিরাজ সত্যনাশ হয়ে গেছে, রূপকবিরাজ একটা অপরাধী হয়ে গেছে, আর মায়াবাদী ভাষ্য বলতে আরম্ভ করে দিয়েছে, যেহেতু একটা ভক্তের অপরাধ করেছে। তোমাদের খুব খুব সাবধান থাকতে হবে সবসময় ভক্তদের সাথে মিলেমিশে, সুবিধা অসুবিধা যেটাই হয় ভক্তদের সাথে থাকা। আমি আমার নিজের জীবনে দেখেছি অনেক ভক্তদেরকে, মাঝে মধ্যে আমি দেখি কিছু কিছু ব্রহ্মচারীরা খুব বেশি, এনিওয়ে এটা আমাদের ভক্তদের সঙ্গ বলে আমি একটু খুলে বলছি, কিন্তু অনেক সময় কিছু কিছু ব্রহ্মচারীরা ওদের খুব একটা অভিমান থাকে, আমরা কারোর সাথে মিশি না, আমরা আমাদের আলাদাই, মানে কি বলে, আমি নিজের জীবনে দেখেছি যারা এরকম ভক্তের সাথে মিশতে চায় না, আরতিতে আসবে না, নিজের রুমের ভিতরে বসে থাকবে, আরে আমাকে ছুবে না, আমরা ব্রহ্মচারী, আমাদের লাল কাপড়, আমরা এটা ওটা। শেষে আমি দেখি যে বেশি করে এভাবে করবে, একা একা থাকতে চায়, তার পতন হয়ে যায়। যেহেতু যখন কেউ ভক্তদের সঙ্গ থেকে আলাদা করে থাকতে চায়, তো মায়া তাকে ধরতে জন্য অনেক সুযোগ পায়। যেরকম একটা হিরণ, যদি হিরণেদের সাথে থাকলে তাহলে সিংহ সে হিরণকে খেতে পারবে না, কিন্তু হিরণ যদি আলাদা হয়ে যাবে তাহলে সিংহ তাকে চেটে খেয়ে নেবে। এরকম যখন আমি দেখি, আমি প্রায় দেখি যে আমি যখনই দেখি কোনো ব্রহ্মচারী এরকম ব্যবহার করতে আরম্ভ করছে না, কোনো প্রোগ্রামে ডাকলে আমি আসতে পারবো না, আমার শরীর খারাপ, আমি আসবো না, রুমে ভেতরে, আমি তখনই বুঝে যাই যে এই দুটোই কারণ হয়। একটা তো আমি এখানে বলতে চাই না, ক্লাস তো রেকর্ডিং হচ্ছে, কিন্তু 6 মাস 1 বছরের ভিতরে বুঝে যায়, সে তার কাপড় চেঞ্জ হয়ে যায়, সাথে সাথে কিছু না আনলে মানে সাদা কাপড় পরে নিতে হবে আর অন্যদিকে। কিন্তু ভক্তের সঙ্গকে কোনো দিন চিপভাবে নিতে নেই। যখন কোনো ভক্তের সঙ্গে পাচ্ছে, খুব তার একটা, সে দুটো জিনিস, বৈষ্ণব অপরাধ আর ভক্তের সঙ্গ থেকে দূর যদি কেউ যেতে চায়, তাহলে সে ভক্তি জীবনে আগে যেতেই পারবে না। যাদের শিক্ষাগুরুর উপরে, অধ্যক্ষদের উপরে, গুরুবারের উপরে, বরিষ্ঠ ভক্তদের উপরে মান নেই, সে তারা এমনি লুজভাবে কথা বলবে, ব্যঙ্গ করবে, হাসি উড়াবে, নিন্দা করবে, তার মানে কাউন্টডাউন বিগিন, মানে আমি আপনাকে লিখে দিতে পারো। আমি আজ পর্যন্ত আমার জীবনে এরকম দেখি না কোনো ব্রহ্মচারী কিংবা কোনো ভক্ত যারা নিন্দা করছে আর ভক্তি জীবনে স্থায়ীভাবে আছে।
100% হতে পারে অনেক সময় 1-2 বছর বেশি থেকে যাবে, কিন্তু এর কাউন্টডাউন স্টার্ট যে দিনে নিন্দা শুরু হয়েছে সেদিনে থেকে মানে 100, 99, 98, 97, 98 ডাউন 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 100%। আর যারা ভক্তের সঙ্গ নিতে চাচ্ছে না, একা থাকবো, রুমে ভিতরেই থাকবো, আরে বল প্রভু আপনি, আমি জব করছি এখন আসতে পারবো, প্রভু আপনি, আমার শরীর খারাপ আমি আসতে পারবো না, প্রভু আপনি আসবেন না এখন, তার মানে আন্ডারস্টুড যার ভক্তের সঙ্গ করার একটা আনন্দ নেই যে হ্যাঁ আমাকে ডাকছেন আমি আসবো, ভক্তের কি কোথায় প্রোগ্রাম হচ্ছে না আমি আসতে পারবো না প্রোগ্রামে, তার হয়ে গেছে, তার মানে কাউন্ট ডাউন 100, 99, 98, 97 এখন দূরে যাবে, টাক করে মায়া তাকে নিয়ে নেবে। ভক্তের সঙ্গ সুবিধা হোক অসুবিধা হোক, ভালো লাগুক না লাগুক, আমার অনেক সময় এই যে সুপিরিয়রিটি কমপ্লেক্স, হ্যাঁ আমার ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেছে, এরা বাইরের লোকেরা সানডে প্রোগ্রামে যায় না কোথায় মাছ খাস খেয়ে আসে, আমাকে যেন না ছুঁয়ে, এইরকম ভাব রাখতেই ভালো নেই। ভক্তে মানে এইরকম ভাব রাখতে পারেন। রূপা গোস্বামী বলছে যারা আমাদের থেকে নিচে থাকে তাদের উপরে দয়া, যারা আমাদের থেকে উপরে থাকছে তাদের উপরে সেবা, যারা আমাদের সামনে আছে তাদের উপরে ভালোবাসা। এইরকম ভাব না থাকলে একদিন ভগবান বলছে ও তোমার এত কি বলে গর্ব, আমি খুব মহান, তো এখন দাঁড়াও তোমাকে নিচে নিয়ে আসি। তো ভগবানের একটা নাম আছে বিষ্ণু সহস্র নামে, যারা খুব বেশি মান চায় তাদের মানটা ভগবান একসাথে তাদের মানটা নিয়ে নেবে, মানটা হরে নেবে ভগবান। তো সেই জন্যে খুব সাবধান থাকতে হবে। চলতে চলতে পড়ে গেলে বেশি লাগবে না, গাছের উপরে চড়ে পিছলে গেলে অনেক জোরে লাগবে। সবাই পড়ে যেতে পারবে ভক্তি জীবনে, আমি বলবো না যে যারা এরকম করেছে তাদেরই পতন হবে, সবার পতন হতে পারে, যারা মানে ভক্তদের সাথে আছে তারেও হতে পারে, জানি না পূর্বজন্মে কর্ম থাকতে পারে, অনেক কিছু আছে, মায়া খুব পাওয়ারফুল, কিন্তু কমপক্ষে আমরা যদি ভক্তদের সাথে চলতে চলতে পড়ে যাই তাহলে একটু কম লাগবে, আর পড়ে গেলে সাথে সাথে 2-4 হাত চলে আসবে, আরে হাত দো উঠিয়ে নেবে। কিন্তু আমরা যদি একা একা গাছের উপরে চড়ে যাব যে আমি খুব মহান, ওখান থেকে যখন পড়ে যাব, ওখান থেকে যখন পিছলে যাব তো জোরে লাগবে, আর ওখানে আশেপাশে কেউ থাকবেও না আমাদেরকে হাত দিয়ে উঠাতে জন্যে। সেই জন্যে সব সময় ভালো মন্দ, ভালো লাগুক না লাগুক, সব সময় ভক্তের সঙ্গে থাকা, সুবিধা হোক অসুবিধা হোক, ওটা হচ্ছে আমাদের সেফ জোন। আর উইদাউট কমপ্লেন, এখানে কেউ কমপ্লেন করে না, যে ভাবে যেটা যেরকম ছিল সবাই সে প্রসাদ নিচ্ছে আনন্দ করছে হরি হরি বলছে। তো শেষে সবাই হরি হরি বলেছে, প্রসাদ পেয়েছে আর ভুরি ভুরি আশীর্বাদ দিয়েছে রঘুনাথ দাস গোস্বামীকে। তো আমরা এখানে দেখি যে নিত্যানন্দ প্রভু 4-5 রকম কৃপা করেছে রঘুনাথ দাস গোস্বামীর উপরে। সব থেকে বড় কৃপা করেছেন উনার দৃষ্টি, উনার নজর, উনার দৃষ্টি প্রদান করেছে রঘুনাথ দাস গোস্বামীকে। একটা তো আমাদের চেতন চেতামিতে একটা শ্লোক আছে না, ভক্তপাদ ধুলিয়ার ভক্তপাদ জল ভক্ত ভুক্ত অবশেষ 3 মহাবল, ওটা তো আছেই, যে যদি কেউ ভক্তপাদের ধুলি কিংবা ভক্তপাদের জল নেবে কিংবা তার উচ্ছিষ্ট নেবে, কিন্তু আরেকটা জিনিস আছে ভক্তের দৃষ্টি। যদি কোনো উত্তম ভক্তর শুধু চোখ আমাদের উপরে পড়ে, শুধু ওদের চোখ, তাহলেও আমাদের জীবন পবিত্র হয়ে যাবে। তো নিত্যানন্দ প্রভু উনার চোখ দিয়ে যে দেখেছে, কেন ভগবানের ভক্তের চোখে ভিতরেও এত পাওয়ার আছে। আমরা জানি কৃষ্ণলীলাতে কীভাবে ভগবান শুধু কালিয়া লীলাতে আছে, যে কালিয়া দহতে ভগবান পিছনে পিছনে আছে আর গোপ বালকেরা আগে গেছে, কালিয়া দহর বিষপূরিত জল খেয়ে ফেলে ওরা সব মরে যায়। তারপরে ভগবানের ঈক্ষণা, ভগবান যখন দেখে ওদের সামনে তো সাথে সাথে ওরা আবার পুনর্জীবিত হয়ে যায়। তো ভগবানের আর নিত্যানন্দ প্রভুর যে ঈক্ষণা কার উপরে পড়েছে, জগাই মাধায়, তো কী হয়েছে, জগাই মাধার জীবনটা চেঞ্জ হয়ে গেছে। তো ভগবানের যে চোখ যখন আমাদের সামনে, সেজন্য তো আমরা কেন ভগবানের যখন আমরা দর্শন করি সেখানে 2 জিনিস হয়, একটা তো আমরা ভগবানকে দেখি, আর আরেকটা আমরা আতুর থাকি যে ভগবান যেন আমাদের সামনে দেখে, তখন আমাদের জীবনটা পবিত্র হয়ে যাবে। নিত্যানন্দ প্রভু সেটাই করেছে। আপনি দেখেন প্রতিদিন দর্শনার্থীতে আমরা এই যে গান করছি, হা হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, হা হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপা আলোকনা করো আমি বড় দুঃখী, কৃপা আলোকনা করো, আলোকনা মানে আমার সামনে দেখো, কৃপা আলোকনা, কৃপা আপনার কৃপা ভূরিত চোখ
আমার উপরে দো। সেটা আমরা প্রতিদিন এভরিডে মর্নিং দর্শনার্থী আমরা এটা গান করছি, হা হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপা আলোকনা করো আমি বড় দুঃখী, আমার উপরে কৃপা আলোকনা, আমাকে আমার সামনে দেখো, শুধু আপনি দেখলেই আমার জীবনটা পবিত্র হয়ে যাবে। তো ভক্ত ভগবান আমাদের সামনে দেখলে আমরা পবিত্র হয়ে যাবে। নিত্যানন্দ প্রভু সেটা করেছে, রঘুনাথ দাস গোস্বামীকে দূরে থেকে বলছে এই আসো, আর তারপরে ওকে ওর সামনে দেখেছে, সেখানে ও পবিত্র হয়ে গেছে। আর আরেকটা কী করেছে, ধুলি। পরের দিন না যখন পানিহাটি উৎসবটা হয়ে যায়, তারপরে পুরো রাত রঘুনাথ দাস গোস্বামী রাঘব পণ্ডিতের বাড়িতে নিত্যানন্দ প্রভু যখন বিশ্রাম করে তখন উনি মানে পাদসেবা করে। পাদসেবা করার পরে পরের দিনে নিত্যানন্দ প্রভু এত খুশি, তো উনি রঘুনাথকে পাশে ডেকে উনার পায়েটা, ওনার যে চরণটা, উনি ওনার চরণটা রঘুনাথ দাস গোস্বামী মাথার উপরে দেয়। সো এটা খুব কি বলে ভেরি স্পেশাল, কেন ভগবানের চরণ মাথা উপরে, ভগবানের চরণের জন্য তো পুরো বিশ্ব, লক্ষ্মী দেবীও ভগবানের চরণের জন্য ভগবানের চরণের সেবার অপেক্ষাতে আছে। আর সে যে ভগবানের চরণ, বলরামজির যে চরণ, সে উনি রঘুনাথ দাস গোস্বামীর মাথার উপরে দিচ্ছে। একটা সুন্দর কি একটা ভজন আছে না, নিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতলা, নিতায় চরণ সত্য তাহার সেবক নিত্য, নিতাই পাদে সদা করো আশা, নিতাই পদে সদা করো আশা, নরোত্তম বড়ো দুঃখী, নিতাই মোরে করো সুখী, রাখো রঙ্গ চরণের পাশে, রাখো রঙ্গ চরণের পাশে। আমরা তো সবাই গান করে চাচ্ছি যে নিতাই চরণ কমলা কোনোদিন যেন আমাদের মাথার উপরে পড়ে। তো সেটা কী করে রঘুনাথ দাস গোস্বামীর মাথার উপরে পড়েছে, যেহেতু উনি বৈষ্ণব সেবা করেছে। বৈষ্ণব সেবা করাটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা এই নিতাইয়ের কৃপা চাই তাহলে আমাদেরকে বৈষ্ণব সেবা করতে হবে, রাইট? তো কী পেয়েছেন উনি, একটা তো নিতাইয়ের নজর, নিতাইয়ের দৃষ্টি পেয়েছেন, একটা তো পেয়েছেন নিতাইয়ের পাদপদ্ম ধুলি, আর একটা কী পেয়েছে, নিতাইয়ের শাস্তি। ভগবান যখন পানিশমেন্ট দেবে ওর থেকে বেশি কী দরকার, কী দরকার আছে আমাদের জীবনে? ভগবানের পানিশমেন্ট। ভগবানের পানিশমেন্ট হচ্ছে ভগবানের ব্লেসিং, ভগবানের দণ্ড হচ্ছে ভগবানের আশীর্বাদ। সেই মেন প্রবলেম হচ্ছে আজকে আমরা যে ভৌতিক জগতে আছি কেন বলে তো অবিদ্যা, অবিদ্যা আর ভোগবৃত্তি। ভোগবৃত্তি হচ্ছে সব অবিদ্যার যে একটা কভারিং আছে, যে কোনো জিনিস দেখছে আমাদের ভোগের ইচ্ছা, আর এই ভোগবৃত্তিটা বার করা খুব মুশকিল, খুব মুশকিল। অনেক সময় ভক্তিতে আমরা অনেক আগে 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 চলে যাওয়ার পরেও শেষ পর্যন্ত ভোগবৃত্তিটা যায় না। ভক্তি জীবনে ভিতরেও কিছু ভোগ করার ইচ্ছা হয়, এটাও আধ্যাত্মিকভাবেও হতে পারে, কিন্তু কোথাও না কোথাও নিজের অহংকারকে একটু, সে ভোগ মানে শুধু খাওয়ার ভোগ না, অনেক রকমের ভোগ আছে। চোখে দিয়ে কেউ ভোগ করে, নাকে দিয়ে, কানে দিয়ে, মুখে দিয়ে। অনেক সময় আমরা আমাদের কথা দিয়ে নিজে ইন্দ্রিয়কে শান্ত করতে চায়, কোনো কিছু শুনে ইন্দ্রিয়কে শান্ত করতে চায়, এরকম আলাদা আলাদাভাবে। তো এই ভোগবৃত্তিটা বার করা অনেক মুশকিল আছে। জন্ম জন্ম থেকে ভোগবৃত্তি নিয়েই তো আমরা এই সংসারে ফেসে গেছি। আর ভোগবৃত্তিটা কী করে বার হবে? শাস্তি, যখন ভগবানের শাস্তি, ভগবানের পানিশমেন্ট, ভগবানের ব্লেসিং, যখন নিত্যানন্দ প্রভুর কৃপা হবে, তখনই এই ভোগবাসনাটা ছাড়তে নিজে নিজে পারবো না। যেরকম একটা পাখি কিংবা একটা হানিবি, যে যদি একটা মধের বটলের ভিতরে পড়ে গেছে, নিজে নিজে বার আসতে পারবে না। কেউ যদি এরকম হাত করে তাহলে তাকে বার করতে পারবে। এরকম এই ভোগবৃত্তি থেকে আমরা নিজে নিজে বার হতে পারবো না। আমাদের নিত্যানন্দ প্রভুর কৃপাটা খুবই দরকার আছে। তো সেই জন্য তো আমরা গাচ্ছি তো প্রতিদিন, আর কবে নিতাই চন্দ্রের করুণা হইবে, সংসার বাসনা মোরা কবে তুচ্ছ হবে। নিত্যানন্দের কৃপা হলে সংসার বাসনা তুচ্ছ হবে, নালে হবে না। আমরা ভক্তিতে চলে আসলেও, দীক্ষা নেওয়ার পরেও, জপ করার পরেও সে বাসনাটা থেকে যাবে। নিত্যায়ের কৃপা হলে তখন ছাড়তে পারবো। নিত্যায়ের কৃপা আমাদের খুবই খুবই
দরকার আছে। তো আর কি দিল নিত্যানন্দ প্রভু? একটা তো ওনার নজর, একটা তো ওনার ধুলি, একটা তো ওনার শাস্তি, আরেকটা হচ্ছে ওনার উচ্ছিষ্ট। নিত্যানন্দ প্রভু যখন এই পানিহাটি উৎসবটা হয়, চিড়াদহি উৎসবটা হয়, তখন সেখানে মহাপ্রভু আসে। মহাপ্রভু এসেছে বলে কে বুঝতে পেরেছে? শুধু নিত্যানন্দ প্রভু আর কিছু কিছু ভক্ত। আর বাকিরা বুঝতে পারছে কিন্তু দেখতে পারছে না। কি করে বুঝতে পারছে? যেহেতু কি করে বুঝতে পারছে? যেহেতু মহাপ্রভু দামনাকা ফুলের একটা মালা পরে এসেছে। সে দামনাকা ফুলের গন্ধটা খুব সুন্দর থাকে। সো সে ফুলের গন্ধ নিয়ে বুঝে যাচ্ছে যে চৈতন্য মহাপ্রভু এখানে এসেছে, কিন্তু দেখতে কেউ পারছে না। তো চৈতন্য মহাপ্রভু যখন এসেছে তখন নিত্যানন্দ প্রভু কী করছে? সেই মাটির কুড়া থেকে ওই পোহাটা চৈতন্য মহাপ্রভুকে খাওয়াচ্ছে, আর চৈতন্য প্রভু মহাপ্রভু হাত দিয়ে নিত্যানন্দ প্রভুকে খাওয়াচ্ছে। দুইজন এক দুসরাকে খাওয়াচ্ছে। আর সে যে মাটির হাঁড়িগুলো যেটা বেঁচে গেছে, সেইটা নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দিচ্ছে। তো রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর একটা কৃপা পাচ্ছে। আর আরেকটা জিনিস, শেষে নিত্যানন্দ প্রভু কী করেছে? যখন সব কিছু হয়ে গেছে, তা বিকেলবেলা রাঘব পণ্ডিত বাড়িতে প্রসাদ নিচ্ছে, আর সেখানে আরাম করছে। তা পরের দিনে উনি সব, আর তারপরে পরের দিনে যখন রঘুনাথ দাস গোস্বামী যায় নিত্যানন্দ প্রভুর কাছে, আর ওনাকে বলে যে আমার উপরে কৃপা করেন, তখন নিত্যানন্দ প্রভু বলছে যে এইবারে তুমি মানে সজা ঠিক চলে যাও জগন্নাথপুরী, তোমার কাজ হয়ে যাবে। মহাপ্রভু ওখানেই আছে, এখন তুমি মহাপ্রভুর সেবাতে নিযুক্ত হতে পারো। যখন নিত্যানন্দ প্রভু পারমিশন পেয়ে গেছে তখন উনি খুব খুশি। আর নিত্যানন্দ প্রভু পারমিশন তো দিয়েছে, পারমিশনের সাথে কত কত ভুরি 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 আশীর্বাদ দিয়েছে। তো ওখানে উপস্থিত সব বৈষ্ণবদেরকে উনি বলছেন, ও বৈষ্ণবগণেরা সবাই একে আশীর্বাদ করেন যেন রঘুনাথ মহাপ্রভুর সেবাতে নিযুক্ত হতে পারে। তো ওখানে উপস্থিত যত বৈষ্ণবরা আছে সবাই রঘুনাথ দাস গোস্বামীকে অনেক অনেক আশীর্বাদ করে। তো সে বৈষ্ণবের আশীর্বাদ হলে তো আর তো কিছু অসাধ্য অসম্ভব না, এখন তো সব কিছু সম্ভব। তো এইবারে যখন উনি পেয়ে যান, আর অবশ্যই আরেকটা জিনিস হয়, আশীর্বাদ তো হয়, তারপরে নিত্যানন্দ প্রভুকে ইনি কিছু দান দেয়। তো নিত্যানন্দ প্রভু হাতে দেয় না, নিত্যানন্দ প্রভুর সেবকগণ তো রাঘব পণ্ডিতকে বলে যে এই 100খানা সোনার মুদ্রা, 7 তোলা সোনা, 5 তোলা সোনা আঁকতে, মানে একে ওকে সবাইকে, মানে যত যত নিত্যানন্দ প্রভুর পার্শ্বদগুলো ছিল সবাইকে সোনা দিয়েছে, এই টাকা পয়সা দিয়েছে, দান দিয়েছে সব। এটা খুব ইম্পর্ট্যান্ট। অনেক সময় আমরা বৈষ্ণবদেরকে প্রসাদ দিই, কিন্তু প্রসাদ দেওয়ার পরে কিছু দান দিতে হয়। এটা হচ্ছে আমাদের বৈদিক কালচার, যে আমাদের বাড়িতে যদি কেউ এসেছে প্রসাদ নিয়েছে তাহলে কিছু দিতে হবে, কাপড় পয়সা, এটা ইম্পর্ট্যান্ট। কেন যখন আমরা কাউকে প্রসাদ খাওয়াই তার মানে ওরা আমাদের কর্মটা নিয়ে নিচ্ছে, আর যখন আমাদের কর্ম কেউ নিয়ে নিচ্ছে তাহলে কিছু কিছু দান তো দিতে হবে, তখনই একটা কমপ্লিট হয়। অ্যাকচুয়ালি গৃহস্থ ধর্মের অনেকগুলো রুলস আছে। যদি কেউ বাড়িতে আসবে স্মাইল করতে হবে, জল চাইতে হবে, প্রসাদ দিতে হবে, খাওয়ার আগে বাড়ির বাইরে গিয়ে 3 বার ডাকতে হবে, কেউ আছে এখানে খিদে, কেউ আছে এখানে খিদে, কেউ নেই এখানে, কেউ আছে। যদি কেউ সমাধান বলবে না তখনই গিয়ে আমাদের খেতে হবে। নাহলে যদি আমাদের বাড়ির আশেপাশে যদি কেউ খিদে আছে তাহলে এটা ঠিক না, ওদেরকে খাইয়ে খেতে হবে। আর বাড়ির ভিতরে যদি কোনো একটা পাখি আছে কিংবা একটা কি চুহা আছে, যে কোনো একটা পশু, তাদেরকে ভালোভাবে খাওয়াতে হবে। গৃহস্থ যে ধর্ম, তাদের এত বেশি রুল আছে। আমাদের বাড়ির ভিতরে একটা ইন্দুর প্রজুত খিদে না থাকে, নালে আমরা কর্ম পাবো। মানে যারা আমাদের উপরে আধার পড়ে আছে সবাইকে খাওয়াতে হবে। আর যদি আমাদের বাড়িতে কোনো আত্মীয় এসেছে, তাকে যদি আমরা দেখে মনের মধ্যে ভাববো এখন কেন আসলো, এখন আর কে রান্না করবে, তাহলে সেই ভাবনা রাখার ভক্তদের জন্য একটা আলাদা নরক আছে। 28খানা নরকের ভিতরে একটা নরক আছে যে আমাদের বাড়িতে কেউ এসেছে, আর যদি আমরা ভালোভাবে প্রসাদ না খাওয়াবো আর মনের মধ্যে ভাববো যে কখন যাবে আবার কতদিন থাকবে, তো তার একটা নরক আছে। ইনফ্যাক্ট যে গৃহস্থ ধর্মের যে এতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যে আমি তো ভাবি যে বিয়ে করার আগে সবাইকে ভাগবত পড়া খুবই দরকার আছে। যদি কেউ ভাগবত পড়বে তখন কেউ বিয়েই করবে না, বলো আরে বাবা রে বিয়ের এত বেশি রুল, তাহলে তো ব্রহ্মচারী থাকা ভালো, আরে আমরা আনন্দে হরিবোল করো হয়ে গেছে। সেজন্য তো গৌর গোবিন্দ স্বামী মহারাজ খুব সুন্দরভাবে বলতেন না, ওনার কাছে একটা শিষ্য গিয়েছে, বলছে যে
মহারাজ গুরু মহারাজ আমি বিয়ে করব। বলছে না, আগে তোমাকে তাহলে দুটো বিয়ে করতে হবে। বলছে হ্যাঁ, গুরু মহারাজ এরকম কথা বলছে, দুটো বিয়ে করতে হবে। বলছে হ্যাঁ, বিয়ে করার আগে বিয়ে করো। কার সাথে? যে ভাগবত সাথে। বিয়ে করার আগে ভাগবতম সাথে বিয়ে করো, তাহলে তোমার বিয়ে সাকসেসফুল হবে। কিন্তু যদি বিয়ে করার আগে ভাগবতম সাথে বিয়ে না করবে তাহলে তোমার ডিভোর্স হয়ে যাবে। কিন্তু যদি ভগবান কৃষ্ণ যে পরিবারের মধ্যে নাই, তারা কোনোদিন খুশি থাকতে পারবে না। কিন্তু আমাদের সবাই তো সর্বগুণ সম্পন্ন কেউ নেই, সবার ভিতরে কিছু না কিছু দোষ আছে। আমরা সবাই হচ্ছে অসম্পূর্ণ। আর দুজন অসম্পূর্ণ লোক হলে কী হবে? দুঃখী হবে। কিন্তু দুইজন অসম্পূর্ণ লোক যদি পূর্ণ ভগবানের পূজা করবে, সেবা করবে, তাহলে সে পূর্ণ আনন্দ পাবে। তো গৌর গোবিন্দ মহারাজ বলছে আগে ভাগবতের সাথে বিয়ে করো, তারপরে বিয়ে করো, তাহলে তোমার বিয়েটা সাকসেস হবে। তো এরকম উনি খুব সুন্দরভাবে দান করেছে। তারপর সবাই চলে গেছে, খুব ভালো। এইবারে যখন উনি যান ফিরে বাড়িতে, তখন এইবারে মনের মধ্যে ভাবছে যে এখন তো নিত্যানন্দ প্রভুর কৃপা পেয়ে গেছি, তো হতে পারে এইবারে আমার কাজটা হয়ে যাবে। আর কাজটা হয়ে যাচ্ছে। একদিন এরকম হচ্ছে যে যদুনন্দন আচার্য ওনার বাড়িতে আসছে আর বলছে যে ওই আমাকে কোথাও যেতে হবে, বিগ্রহদের সেবা করতে জন্য কোনো পূজারি নেই, তো কে সেবা করবে, এরকম কিছু একটা কথাবার্তা হলে উনি সাথে সাথে দুজন এরকম হাঁটতে 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 যাচ্ছে বাড়ির বাইরে পর্যন্ত। তো এইবারে উনি দেখছেন এই পাশে ওই পাশে কেউ ওর পিছনে আসছে না, কোনো সৈনিক কেউ নেই। তো রঘুনাথ দাস ভাবছে যে এটা তো কোন ভালো সুযোগ পেয়েছি, আমার পিছনে কেউ আসছে না, আর এই তো আমি চলতে চলতে বাড়ি থেকে বেরিয়ে গেছি, তো এখন কেন ফিরে যাব, চলো এখান থেকে পালাই। তো সাথে সাথে যদুনন্দন আচার্য যখন ঘরের ভিতরে ঢুকে যায়, উনি সাথে সাথে পালিয়ে যান। আর এইবারে উনি ভাবছেন যে আমি সোজা সোজা মার্গে যাব না, তাহলে তো আমাকে এরা ধরে ফেলবে। তো উনি এইভাবে একটা মার্গ নিয়েছে, সোজা সোজা মার্গে গেলে 4-5 দিনে চলে যেতেন পুরী, কিন্তু উনি এইভাবে একটা মার্গ নিয়েছে, পাহাড়ে করে এটা উঁচা নিচা, যে 15 দিন লেগে যায় উনি জগন্নাথপুরী যেতে জন্য। আর 15 দিনে উনি শুধু 3 দিন খায়, কেন উনি 1 মিনিটও থামতে চায় না। উনি ভাবছেন যে আমি দাঁড়াবো তো এরা আমাকে ধরে ফেলবে, আমি যদি দাঁড়াবো এরা আমাকে ধরে ফেলবে, না আমি দাঁড়াবো না, আমি ছুটতে থাকবো। তো এরকম ছুটে 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 যখন শেষে উনি পুরীতে ভিতরে পায়ে দিয়ে সাথে উনি গম্ভীরাতে চলে যায়, আর ওখানে মহাপ্রভুর দর্শন পায়, আর সাথে সাথে দণ্ডবত প্রণাম করে। আর যখন উনি দণ্ডবত প্রণাম করে উপরে উঠলে মহাপ্রভু ওনাকে চিনতে পারছে না, বলছে রঘুনাথ এটা তুমি কী করলে? পুরো সব দিকে এই পাশে রক্ত টক্ত মাটি, পুরো চোল টুল একদম এরকম হয়ে গেছে একদম। তার সাথে সাথে উনি বলছেন স্বরূপ দামোদরকে আর সবাইকে যে একে ভালোভাবে প্রসাদ খাওয়া, কিছু দিন লাগবে একে ঠিক হতে জন্য যেভাবে। আর এইবারে মহাপ্রভু ওকে বলছে না যে তুমি ফিরে যাও, এবারে মহাপ্রভু ওকে আলিঙ্গন করে নিয়েছে। যখন গুরুর কৃপা হবে তখন কৃষ্ণ কৃপা হবে। তো কৃষ্ণ কৃপাতে গুরু পাবো, গুরুর কৃপাতে কৃষ্ণ পাবো। যেহেতু চৈতন্য মহাপ্রভু কৃপা হয়েছে, রঘুনাথ দাস গোস্বামী ছোটোবেলা চৈতন্য মহাপ্রভুর সেবা করেছে, সেজন্য গুরু পেয়েছে নিত্যানন্দ প্রভুকে। আর যখন নিত্যানন্দ প্রভুর কৃপা পেয়েছে তখন গুরু সেবা পেয়েছে, রাইট? তো সব কিছু পুরো কানেক্টেড আছে। সাথে সাথে উনি তখন চৈতন্য মহাপ্রভুর কাছে জগন্নাথপুরীতে 16 ইয়ার্স 16 বছর থেকেছেন উনি। আর 16 বছর থেকেছে, সে খুব আনন্দে কেটে গেছে। কিন্তু সেখানে অবশ্যই অনেক বড় ক্লাস, আজকে এটা ডিটেলে যেতে পারবো না। কিন্তু ওনার যে বৈরাগ্য, যেরকম বলা হয় যে গৃহস্থের একটা এপিটোম, ভক্তি বিনোদ ঠাকুর, এরকম সন্ন্যাসীদের জন্য একটা এপিটোম কিংবা ব্রহ্মচারীদের জন্য এপিটোম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। ওনার বৈরাগ্য, উনি যেভাবে থাকতেন, ওনার সিম্পলিসিটি। তো স্বরূপ দামোদর ওনার জন্য রোজ এত বড় প্লেট প্রসাদ নিয়ে আসতেন। তো কিছুদিন খাওয়ার পরে উনি ভাবলেন যে এটা কি হলো, আমি এখানে সেবা করতে এসেছি না সেবা নিতে এসেছি? আমি ভালোভাবে প্রসাদ খাচ্ছি আর জব করছি, এটা কি করে হবে? তো পরের দিনে কি ওখান থেকে গায়েব হয়ে গেছে। তো স্বরূপ দামোদর ওনাকে সব দিকে খুঁজছে, দেখছে কোথাও বসে ভিক্ষা করছে। বলছে এই চলো প্রসাদ এসবো, যে আমি আসবো না, আমি এখানে আমাকে ভিক্ষাতে যেটা পাবো আমি সেটাই খাবো। যে কেউ দেখে নিয়েছে, সে দেখে সাথে সাথে ওর বাবাকে চিঠি লিখে দিয়েছে, গৌরদেব মজুমদারকে। বলছে আপনার ছেলেকে এখান দেখতে পেয়েছি ভিক্ষা করছে মন্দিরের সামনে। তো সাথে সাথে উনি সৈনিকদেরকে, রান্না করার রাঁধুনি লোকেদের পাঠিয়ে দিচ্ছে টাকা পয়সা দিয়ে, যে আমার ছেলেকে দেখো, এখন আর ফেরত তো আসবে না, কিন্তু আর ওকে ধরা যাবে না। যখন একটা সুন্দরী স্ত্রী ওকে ধরতে পারলো না, ওর নিজের স্ত্রী ওকে ধরতে পারলো না, তো আমরা কি ধরবো? ইন্দ্রমতম ঐশ্বর্য আছে, সেটা ওকে ধরতে পারছে না, আর কতদিন ওকে সাকল দিয়ে বেঁধে রাখবো? তো উনি ছেড়ে দিয়েছেন।
তো এই যখন ও সৈনিক আর রাঁধুনিরা পয়সা নিয়ে চলে আসে, তো প্রথম তো রঘুনাথ দাস গোস্বামী ভাবছে যে আমি কি করব পয়সাটা, কিন্তু তারপরে ভাবছেন না, সে পয়সাটায় উনি কী করছেন, স্বরূপ দামোদরকে বলছে যে প্রতি একাদশীর পরের দিন দ্বাদশীতে আমি ভক্তদেরকে প্রসাদ খাওয়াবো, চৈতন্য মহাপ্রভুকে প্রসাদ খাওয়াবো। তো তখন থেকে সে পয়সাটা উনি মহাপ্রভুর প্রসাদ সেবাতে ব্যবহার করতেন। তো মহাপ্রভু জিজ্ঞেস করছে স্বরূপ দামোদরকে, রঘুনাথ কোথায়? বলছে ভিক্ষা করছে। তা কিছুদিন পরে দেখছে ওখানেও নেই। তো কোথায় আছে? বলছে যেখানে ওরা ফ্রিতে প্রসাদ দেয়, ফ্রি কাউন্টার, সেখানে আছে। তো বলছে কেন ওখানে চলে গেছো? বলছে না না, ভিক্ষা করার সময় আমার মনের মধ্যে খারাপ ভাবনা আসছে, এ আমাকে ভিক্ষা দেবে, ও এ মানে হচ্ছে দেবে না, এ মানে হচ্ছে দেবে দেবে দেবে। তো এইরকম ভাবটা কেন করব? কে দেবে আমাকে, কে দেবে না, আমার মনটা ওটার উপরেই চলছে, যে বেরোচ্ছে সে আমাকে, ধনী লোক আমাকে ভিক্ষা দেবে কে দেবে না। তো সেই জন্য ফ্রি কাউন্টারে চলে গেছে। তো সেখানে প্রসাদ নিয়ে খাচ্ছে। তা কিছুদিন পরে দেখছো ওখানেও নেই। যে কোথায় চলে গেছো? বলছে ওখানে আমি খাচ্ছি, তো কারো ভাগেরটা আমি খেয়ে নিচ্ছি, এটা ফ্রি কাউন্টার, তো সবাইকে প্রসাদ বিতরণ হচ্ছে, আমার দরকার নেই। তো যেখানে সে প্রসাদ খাওয়ার পরে ফেলে দেওয়া হতো, যেটা বেঁচে গেছে, যেটা গায়ে প্রজুত খায় না, যে মানে গন্ধ করছে, সেটা নিয়ে একটু জলে ধুয়ে উনি খাচ্ছিলেন। আর সেটা একবার চৈতন্য মহাপ্রভু। আর আরেকটা জিনিস, যখন উনি সে নালার কাছে থেকে সে প্রসাদটা নিতেন, যেটা গায়ে প্রজুত খেতে চায় না, সেটাকে যখন ধুতেন, উনি এই পাশে দেখতেন, ওই পাশে দেখতেন যে কেউ দেখছে না, তো কেউ দেখে না যে আমি এই প্রসাদটা খাচ্ছে, তারপরে খেয়ে নিতেন। তো এখন কেউ বলবে যে এই পাশে ওই পাশে দেখার মানে কেন দেখতে চাচ্ছে, কি হয়ে যাবে কেউ দেখলে? উনার ভয় আছে যে কেউ যদি দেখবে তাহলে আবার উনার গুণগান করবে, উনার কীর্তি হবে, জ্বরে দেখে ও রঘুনাথ দাস গোস্বামীর কত বৈরাগ্য। তো উনি চাই না ওই সব প্রশংসাগুলো, সেই জন্য এই পাশে ওই পাশে দেখে যে কেন যদি কেউ না দেখে তাহলে আমি খাই। আমাদের উল্টা হয় ইস্কনে, আমরা যদি পাণ্ডব নির্জলা একাদশী করেছি 10 জনকে বলবো খায় না সকাল থেকে, একটু উইকনেস হয়ে গেছে, তো জল প্রচুর খায় না। আমি শুনেছি কিনা জানি না, পাশের লোকেরা আমি আজ করেছি পাণ্ডব নির্জলা একাদশী, শুনেছে তো সবাই? হ্যাঁ শুনেছে, চলো ভালো, তাহলে তো আনন্দ হলো, নাহলে মনটা খারাপ হয়ে যেত। এত উপবাস করলাম, কেউ জানতেই পারলো না যে আমি আজকে নির্জলা করেছিলাম। তো আমাদের আনন্দ হচ্ছে যেটা লোকেরা যদি জানে, লোকেরা যদি আমাদের একটু বলবে যে বাপ রে বাপ, আপনি সবসময় একাদশী নির্জলা? হ্যাঁ, অনেক বছর থেকে, আপনি জানেন না আমি আজ 20 বছর থেকে নির্জলাই করি। আর সেটা বললাম, সে মনে কত শান্তি হয়েছে যে 10 জন শুনেছে আমি আজ 20 বছর থেকে নির্জলা। জন্মাষ্টমী আমি নির্জলা, নরসিংহ চতুর্থী নির্জলা, আমি তো নির্জলা করি, অনেক বছর থেকে করি। কিন্তু এখানে উনি দেখছেন এই পাশে ওই পাশে কেউ দেখছে না, তো তাহলে আমি খাই। আর আমাদের এপাশে ওপাশে কেউ দেখছে কি না সেটা দিয়ে আমরা বসে আছি, যে দেখছে তো কেউ, হ্যাঁ দেখেছে, তাহলে তো আমার কাজ হয়ে গেছে, সবাই দেখেছে, তো আমি বসে এখানে মালা করছি, সবাই দেখে নিয়েছে, তো আমি আজকে মঙ্গলা আরতি এসেছি, দেখেছেন সবাই, আমার কাজ হয়ে গেছে। এনিওয়ে, তো উনি আর উনার, আচ্ছা এটাও খেতে ছেড়ে দিয়েছেন। কখন ছেড়ে দিয়েছেন? যখন চৈতন্য মহাপ্রভু যখন ভগবদ্ধামে ফিরে চলে গেছে, তখন সেটাই উনি ছেড়ে দিয়েছেন। তখন উনি খেতেন শুধু ছাঁচ, বাটার মিল্ক, কি বলে দইয়ের ঝোল, আর ওটাই কতটুকু, একটু জাস্ট পলাশ পাতার ভিতরে একটুকু, আর ওটাই প্রতিদিন না, 3 দিনে একবার। আর যখন সনাতন গোস্বামী শরীর ছেড়ে দিয়েছে, তখন উনি ওটা খেতে ছেড়ে দিয়েছেন, শুধু জল। আর যখন রূপ গোস্বামী ছেড়ে দিয়েছেন শরীর, তখন জল খেতে বন্ধ করেছে, শুধু হাওয়ার উপরে থাকছে, আর সব কিছু ত্যাগ করেছে। তো এটা ছিল রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্য। তো আমরা জানি যে উনি 16 বছর পুরীতে ছিলেন। তারপরে যখন মহাপ্রভু আর সবাই যেন যখন ভগবদ্ধামে চলে গেছে, তখন উনি বৃন্দাবনে গেছে। তো উনি ভাবছেন যে বৃন্দাবনে আমি গিরিরাজ গোবর্ধনে দর্শন করব, আর তারপরে ওখান থেকে জাপ দিয়ে যমুনাতে পড়ে মরে যাব। তো তারপরে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ওনাকে ধরেছেন যে কেন 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 আপনাকে এখন অনেক সেবা করতে হবে। সে না, আমি থাকতে পারবো না, স্বরূপ দামোদর নেই, চেতন মহাপ্রভু নেই। তখন ওরা কী করেছে, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামীকে কাজে লাগিয়ে দিয়েছে। বলছে না না, আপনাকে সব গল্পগুলো বলতে হবে, কী হয়েছিল পুরীতে, আপনি বলেন আমরা শুনবো। তো রঘুনাথ দাস গোস্বামী প্রতিদিন 3 ঘন্টা ক্লাস দিতেন চৈতন্য চরিতামৃতম, সেটা দিয়ে এসেছে চৈতন্য চরিতামৃতম। যে উনি যে ক্লাস দিতেন, সে ক্লাসের ভিতরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বসে নোট লিখতেন, সব নোটস লিখতেন, সেটা আমরা পেয়েছি চৈতন্য চরিতামৃতম। তো রঘুনাথ দাস গোস্বামী রুটিন ছিল 22.5 আওয়ার্স ভজন অ্যান্ড 1.5 আওয়ার্স ঘুমানো, বাস। ও 22.5 আওয়ার্স ভজনের ভিতরে উনি 128 রাউন্ডস জব করতেন, 3 ঘন্টা ক্লাস দিতেন, আর 2000 বার বৈষ্ণবকে প্রণাম করতেন, 1000 বার ভগবানকে প্রণাম করতেন। এগুলো সব করতে জন্য ওনাকে মানে 22.5 আওয়ার্স, আর 1.5 আওয়ার উনি ঘুমাতেন, বাস। এতটুকুই ওনার এভরিডে রুটিন। 1000 প্রণাম ভগবানকে, 2000 প্রণাম বৈষ্ণবকে। আর উনি এত বৈরাগী ছিলেন, নিজের একটা
বাড়ি বানানো কিংবা নিজের একটা ছোট কুটির বানানো, ভজন কুটির, সেটাই ওনার ইচ্ছা ছিল না। কিন্তু সমস্যা কী হয়ে গেল যে উনি যখন জব করতেন তো মাঝে মধ্যে যে ক্রুর পশুরা, যদি সিংহ আছে কিংবা কোনো একটা টাইগার, লায়ন যদি জল খেতে এসেছে, তো মাঝে মধ্যে ভগবান নিজে গোপবালকের রূপ ধরে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতেন, যেন ও সিংহটা কিংবা কোনো ক্রুর জন্তু রঘুনাথ দাস গোস্বামীকে যেন ডিস্টার্ব না করে। তো এটা একবার সনাতন গোস্বামী দেখে ফেলেছে। তো উনি আবার রঘুনাথ দাস গোস্বামীকে বকেছে যে তুমি তোমার জন্যে পর্ণশালা কিছু একটা বানাও, ঝোপড়ি বানাও, না বানালে দেখো ভগবান কৃষ্ণ নিজে তোমার সেবা করছে, উনি ওই ক্রুর পশুদেরকে মানে লাঠি দেখাচ্ছে যে তোমাকে যেন ডিস্টার্ব না করে। তো বলছে হ্যাঁ বানাবো। তারপর আবার ভুলে গেছে, জব করতে ব্যস্ত। তো একদিন দেখছে রূপা গোস্বামী যে রঘুনাথ দাস গোস্বামী জব করছে আর রাধারানী ওখানে দাঁড়িয়ে আছে ওনার শাড়ি নিয়ে। তো ওনার শাড়িতে করে এরকম করে উনি দাঁড়িয়ে আছে, যেন রঘুনাথ দাস গোস্বামীর মাথার উপরে যেন মানে রোদ আসে না, আর সে পুরো রোদটা ওনার মাথার উপরে আসে, যে রাধারানীর পুরো শরীরে ঘাম, আর উনি রঘুনাথ দাস গোস্বামীর জন্য এরকম শাড়িটা ধরে আছে। তখন রূপা গোস্বামী সেটা দেখে অনেক বকেছে, তুমি সেবা নিতে এসেছো না সেবা করতে এসেছো, দেখো রাধারানী তোমার সেবা করছে। তারপরে রঘুনাথ দাস গোস্বামী একটা ছোট্ট কুটির বানিয়েছে, নাহলে ওনার কোনো কুটির বানাওয়ার ওনার ইচ্ছা নেই, বাস সবসময় উনি জপে ব্যস্ত। তো আমরা জানি রাধারানী কেন ওনাকে এত ভালোবাসে, যেহেতু উনি ছিলেন মঞ্জরি। উনি হচ্ছেন রতি মঞ্জরি, তুলসী মঞ্জরি আর ভানুমতি, তিনজনে মিশ্রিত রূপ হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। তো রাধারানী ওনাকে অনেক ভালোবাসেন। ওনার রাধারানীর মঞ্জরি, যেহেতু রাধারানীর মঞ্জরি, রাধারানী ওনার সেবা করতে চান। তো এরকম আমরা দেখি যে রঘুনাথ দাস গোস্বামী হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। উনি হচ্ছেন আমাদের সম্প্রদায়ের প্রয়োজন আচার্য। সনাতন গোস্বামী হচ্ছে সম্বন্ধ আচার্য, রূপা গোস্বামী হচ্ছে অভিদয় আচার্য, আর রঘুনাথ দাস গোস্বামী হচ্ছে আমাদের প্রয়োজন আচার্য। উনি অনেক সুন্দর পুস্তক লিখেছেন। আর মাঝে মাঝে যখন উনি ভাবতেন যে আমি দেহ ত্যাগ করব, তো মাঝে মাঝে যে উজ্জ্বল লীলামণি কিংবা যে রূপা গোস্বামী বিভিন্ন পুস্তক লিখতেন, সে বইগুলো ওনাকে দিতেন প্রুফ রিডিংয়ে। তো সে বইয়ের ভিতরে যদি কিছু রাধাকৃষ্ণর বিরহ আছে, তা উনি কেঁদে বলছে আমি এখনই দেহ ত্যাগ করবো। তা আবার সে বইটা ওনার থেকে কিভাবে নেওয়া যায়, তো আরেকটা বই দিতেন, দানকেলি কৌমুদি, কিংবা যে দানের যে ঘটনা, যেখানে ভগবান কর নিচ্ছে রাধারানীর কাছে থেকে, সেগুলো হাস্যপদ ঘটনা। তো সে বইটা দিলে আবার রঘুনাথ দাস গোস্বামী হাসি পেতেন, আরে এটা হয়েছিল নাকি, তো ওখানে হাসে আসলে ওই বইটা আবার নিয়ে নিতেন, কেন নাহলে ও বইটা না নিলে আবার বলছে আমি জাপ দিয়ে মরে যাব। তো এরভাবে রূপা গোস্বামী আর সনাতন গোস্বামী খুব সুন্দরভাবে ওনাকে মানে কোনো রকম রেখেছে। কিন্তু যখন ওনারাই চলে গেছে তখন আর রঘুনাথ দাস গোস্বামী আর থাকতে পারেননি। তারপরে শেষে যখন উনি অলমোস্ট 91 ইয়ার্স ছিলেন, তখন উনি রাধাকুণ্ডে দেহ রেখেছেন। আজকে যে রাধাকুণ্ড আমরা যে পেয়েছি, যে চেতন পেয়েছি, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, এগুলো সব হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী কৃপা। যেহেতু রঘুনাথ দাস গোস্বামী কোনো একটা বদ্রীনাথে কোনো একটা ধনী লোক বদ্রী বিশালে দর্শন করতে গিয়েছে, সেখানে প্রতিমা যেখানে ভগবান বিগ্রহ রূপ থেকে বেরিয়ে বলছে দেখো আমাকে পয়সা দিয়ে, আমাকে দান দিয়ে কিছু লাভ নেই, পয়সাটা নিয়ে যাও বৃন্দাবনে, আমার ভক্ত রঘুনাথ আছে তাকে দো। তো সেই ব্যাপারীটা ঘুরে বৃন্দাবনে রঘুনাথ দাস গোস্বামীকে এটা নিন, আপনার জন্য বদ্রী বিশাল পাঠিয়েছে, আপনি এই ধনটা উপয়োগ করতে পারেন, ব্যবহার করতে পারেন। তখন সে ধনটা নিয়ে উনি রাধাকুণ্ড শ্যামকুণ্ডে পুরো রিনোভেশন করেছে। তো এটা আমরা জানি একটা প্রসিদ্ধ ঘটনা, কীভাবে পঞ্চপাণ্ডব ওখানে পাঁচবৃক্ষের রূপে ছিলেন। রঘুনাথ দাস গোস্বামীর একটা স্বপ্নতে এসে বলছেন যে আমাদেরকে কাটবেন না, কেন ওটা পুরো স্ট্রেট করতে জন্য ওটাকে কাটতে হবে, যে আমরা এখানে আমাদের সাধনা করছি, আমাদের ভজন করছি। তো সে ঠিক আছে আপনাকে কাটবো না। তো পরের দিনে ওরা মানে একটা শেপটা একটু আড়াতে এটা বাঁকা টেকা করে দিচ্ছে, কিন্তু সে এখনও গাছটা নেই, এখন সব মানে আনম্যানিফেস্ট হয়ে গেছে, কিন্তু তখনকার দিনে ছিল। তো সেই জন্য একটু তেড়ামেড়া শেপ হয়ে গেছে। তো সেভাবে রঘুনাথ দাস গোস্বামী এখনও আমরা যখন বৃন্দাবন যাই, আমরা রঘুনাথ দাস গোস্বামীর ভজন কুটি, রঘুনাথ দাস গোস্বামীর সমাধি রাধাকুণ্ডের কাছে আমরা দর্শন করতে পারি। ওখানে খুব সুন্দর জায়গা আছে, ওখানে বসে ওখানে 24 আওয়ার্স কীর্তন চলে, সেখানে আমরা বসে কীর্তন করতে পারি। রঘুনাথ দাস গোস্বামীর খুব অনুযায়ী ফলোয়ার্স আছে ওখানে, খুব সুন্দর একটা। ইনফ্যাক্ট পুষ্টি মার্গে যারা গুজরাতিরা বল্লভাচার্যকে ফলো করে, তারাই রঘুনাথ দাস গোস্বামীকে খুব মানে। যেহেতু একবার একটা ঘটনা হয়েছিল কীভাবে রঘুনাথ দাস গোস্বামীর শরীর খারাপ হয়ে গেছে, তো ডক্টর এসেছে, তো ডক্টর বলছে যে এ বেশি খেয়েছে, সেজন্য পেট খারাপ হয়েছে। সবাই হাসি পাচ্ছে, বেশি খেয়েছে, কিছু খাই না এ। বলছে না, আমি লিখে দিয়ে দেবো, এ বেশি খেয়েছে, অনেক বেশি কী বলছে পাইস খেয়েছে, সুইট রাইস।
তখন বল্লভাচার্যের ছেলে বিঠ্ঠলনাথ ওখানে বসেছিল, বলছে না না এ কিছুই খায় না, এ তো ছাঁচ প্রচুর ছেড়ে দিয়েছে, জল প্রচুর ছেড়ে দিয়েছে। তখন যখন ডক্টর বেরিয়ে যায় তখন জিজ্ঞেস করে যে আপনি কি কিছু খেয়েছেন? তখন রঘুনাথ দাস গোস্বামী বলছে হ্যাঁ আমি অনেক বেশি সুইট রাইস খেয়েছি। বলছে কখন খেলেন? বলছে আমি গোলক বৃন্দাবন গিয়েছিলাম, তো সেখানে রাধারানী জন্য আমি সুইট রাইস বানালাম, রাধারানী খুব ভালো লেগেছে, উনি তো খেয়েছেন আমাকে খাইয়েছে, তো এবারে একটু বেশি খাওয়া হয়ে গেছে সেই জন্য পেটে ব্যথা করছে। তো এইভাবে রঘুনাথ দাস গোস্বামী মাঝে মধ্যে মানে গোলক বৃন্দাবন ওখানেই লীলা হচ্ছে এখানেই লীলা হচ্ছে, এভাবে ওনার খুব সুন্দর সুন্দর। সেই জন্যে পুষ্টি মার্গে যারা ফলোয়ার্স আছে গুজরাটিরা তারাও রঘুনাথ দাস গোস্বামীকে খুব মান দেয়। রঘুনাথ দাস গোস্বামী মানে ওনাদের ভজনের ভিতরেও রঘুনাথ দাস গোস্বামীকে ওরা মানে একটা বৈষ্ণব আচার্য মানে ভাবে ওনাকে মান দেয়। তো এভাবে ওনার একটা পুষ্প সমাধি বৃন্দাবনে 64 সমাধি জায়গাতেও আছে, আর রাধাকুণ্ডে ওনার একটা সমাধি আছে। তো আজকে একটা খুব ভালো দিন যেখানে আমরা রঘুনাথ দাস গোস্বামীকে মনে করতে পারি, ওনার সাথে সম্বন্ধিত প্রতি একটা লীলাকে বারবার স্মরণে নিয়ে আসতে পারি। আর আরেকটা মহাপ্রভুকে রঘুনাথ দাস গোস্বামী এত প্রিয় ছিলেন যে মহাপ্রভু ওনার নিজের গোবর্ধন শিলা আর গুঞ্জমালা রঘুনাথ দাস গোস্বামীকে উপহার দিয়েছে। তো এই গোবর্ধন শিলা খুব স্পেশাল, কেন মহাপ্রভু নিজের চোখে এসে গোবর্ধন শিলার অভিষেক করেছিলেন, সেটা উনি। আর গুঞ্জমালা, গুঞ্জমালা মানে রাধারানীকে রিপ্রেজেন্ট করে। আপনি দেখবেন গুঞ্জমালা মানে ওই ইয়েলো কালার, রেড অ্যান্ড ব্ল্যাক থাকে। ইয়েলো মানে রাধারানীর মুখারবিন্দ, রেড মানে রাধারানীর লাল কালার ঠোঁট, আর তার ভিতরে একটু কালো। কেন যখন রাধারানী লাল রঙ লাগাচ্ছে কিংবা কালো টিকা কাটিকা লাগাচ্ছে তখন অনেক সময় ভগবান যদি বেনু মুরলি বাজাচ্ছে তখন মাঝে মধ্যেও কালো এখানে না লাগিয়ে রাধারানী এখানে লাগিয়ে দেয়, ভুল করে, যেহেতু ওই বংশী মানে বেনু শুনছে, ভগবানের বেনু, ভগবানের মুরলি শুনছে। তো এরকম গুঞ্জমালা যেটা চৈতন্য মহাপ্রভু পেয়েছিলেন বৃন্দাবনের শঙ্করারণ্য থেকে, সেটা উনি রঘুনাথ গোস্বামীকে দিয়েছেন। মানে আমি বলতে চেষ্টা করছি যে রঘুনাথ দাস গোস্বামী হচ্ছে কত স্পেশাল, যে চৈতন্য মহাপ্রভুর একটা স্পেশাল গিরিরাজ গোবর্ধন, যে গোবর্ধনের শিলাটা, সেটা উনি রঘুনাথ দাস গোস্বামী হাতে দিয়েছে। তো এটা কত স্পেশাল উনার গোস্বামীদের মধ্যে উনার জন্য কত স্পেশাল প্লেস আছে চৈতন্য মহাপ্রভুর হৃদয়ে। তো এটা খুব ভালো দিন, আজকে দিনে আমরা রঘুনাথ দাস গোস্বামীকে প্রার্থনা করতে পারি যে আমাদের উপরে যেন উনি কৃপা করে। ওনার মতো বৈরাগ্য তো আমরা বাইরে নাও করতে পারবো, যেহেতু আমাদের একটা শরীর আছে, কিছু সুবিধাগুলো আমাদের আছে, কিন্তু কমপক্ষে ভিতরে যদি আমরা সেভাবে একটা বৈরাগ্য মানে এটা ছেড়ে দেব এটাও না, এটা করব, সেটাও ভক্তির একটা ইম্পর্ট্যান্ট অঙ্গ। অনেক সময় ভক্তিতে শুধু ডোন্ট নেই, কিছু ডুয়ে আছে। ডোন্ট মানে এটা করব না এটা ছেড়ে দেব, ভালো। ছেড়ে দেওয়ার পরে কি করবে সেটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় লোকেরা সব কিছু ছাড়তে রেডি আছে, কিন্তু ছাড়ার পরে যে খালি জায়গাটা আছে তাকে ভর্তি করতে হবে, নালে অন্য কিছু ভর্তি হয়ে যাবে। তো যখন আমরা কিছু জিনিস ছেড়ে দিচ্ছি তা কিছু জিনিস আপনাতে হবে, কিছু জিনিস যেরকম জব করা, ভগবানের উপরে নিজের অবজর্পশনটা বাড়ানো, ফোকাসটা বাড়ানো। তো আজকে রঘুনাথ দাস গোস্বামীকে আমরা বলতে পারি যে বাইরে ভাবে যায় না কত যে পারবো, এরকম বৈরাগ। আমাদের তো 3 বেলা প্রসাদ লাগবে, আপনার মতন দইয়ের জল খেয়ে থাকতে পারবো না, কিন্তু কমপক্ষে ভিতরে থেকে যদি আপনার কৃপা হয় তাহলে চৈতন্য মহাপ্রভু, ভগবান কৃষ্ণ, বরিষ্ঠ বৈষ্ণবের উপরে যেন আমি মান করতে পারি, রতি বাড়াতে পারি, ভালোবাসা বাড়াতে পারি, যেন জপে আমার ধ্যান থাকে, যেন কোনো দিন ভুল করে বৈষ্ণব অপরাধ না করে ফেলি, আর যেন সবসময় আপনার মতো বিনয়ী থাকি, যেন অহংকার আমার আর আমার সেবার মাঝে না আসে, যেন সবসময় আমি ভক্ত সংকীর্তন ভক্তদের সাথে মিলেমিশে গুরু আর গৌরাঙ্গকে সন্তুষ্ট করতে জন্য চেষ্টা করি। এখানে বলে আমি আজকে এখানে রাখবো। থ্যাংক ইউ সো মাচ। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়, ইস্কন বর্তমান গুরুবৃন্দ কি জয়, रघुनाथ दास गोस्वामी की जय, पानीहाटी धाम की जय, चिड़ादही महामहोत्सव की जय, हरि बोल, गुरु महाराज की जय। ওকে, আমি বললাম যে যারা 4 রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে না তার সাথে সঙ্গ করতে নেই। ইয়েস, কারেক্ট। ওকে, হ্যাঁ, ওকে, আমি বুঝতে পারলাম প্রশ্নটা। যে আমি বলছিলাম যে যারা 4টা নিয়ম পালন করে না তাদের সাথে আমাদের সঙ্গ করতে নেই, কিন্তু যেহেতু আমরা বাইরে চাকরি করছি তাহলে কী করা যায়? সো সেই সঙ্গ করা অ্যাকচুয়ালি সঙ্গ করতে নেই। কেন?
আমরা ভাবি যে ওদের একটা প্রভাব আমাদের উপরে হচ্ছে না, কিন্তু কোনো না কোনোভাবে সে প্রভাবটা হবে। কিন্তু যেহেতু এখন আমাদের এরকম একটা কর্ম করে ফেলেছি পূর্বতে, যে আমাদের এরকম একটা সিচুয়েশনে পড়েছে যেখানে আমাদের চাকরি করতে হচ্ছে, যেখানে আমাদের, তো এখন কমপক্ষে যত সম্ভব তার প্রভাব একটু যেন কম হয় তার চেষ্টা করতে হবে। যেরকম বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে যেতে হবে, তো কি করে, আমি ছাতা নিয়ে যেতে হবে, আর কি, এত কিছু করার নেই, কেন বৃষ্টি তো বন্ধ হবে না, আমাকে ছাতা নিয়ে চলতে হবে। যেরকম বাইরের লোকের সাথে সঙ্গ করতেই হচ্ছে যেহেতু চাকরি করছি, কিন্তু কমপক্ষে ছাতা নিয়ে চলবো। তার মানে ওদের সাথে বেশি বেশি সঙ্গ না করে যতটুকু মানে কাজের কথা সেতটুকু বলে শেষ করলে ভালো হয়। কেন অ্যাকচুয়ালি রূপ গোস্বামী তো সঙ্গের পরিভাষা অনেক ভালোভাবে দিয়েছে। উনি তো বলছেন সঙ্গ মানে কথা বলা, কথা শোনা, গিফট দেওয়া, গিফট নেওয়া, প্রসাদ খাওয়ানো, ওরা কিছু নিয়ে আসলে খানো, আমরা যেটা খাবো, সেটা 6 রকমের একটা সঙ্গ করার এটা। কিন্তু এটাই হচ্ছে সঙ্গ। আর অবশ্য যারা ভৌতিক প্রবৃত্তিতে আছে তাদেরকে পাশে থেকে দেখে দেখে আমাদের মনটাই খারাপ হতে পারে। সেই জন্য আমাদের ছাতা নিয়ে মানে আমাদের জপ, আমাদের সাধনা, আমাদের বাঞ্ছন, আমাদের সদাচার, আমাদের ভক্তের সঙ্গ স্ট্রং রাখতে হবে, তাহলে তার প্রভাব একটু কম পড়বে। বাকি তো আর কিছু করার নেই, সলিউশন তো নেই। বৃষ্টি তো আমি বন্ধ করতে পারবো না, শুধু ছাতা নিয়ে যাবেন সেটা আমি আপনাকে অ্যাডভাইস দিতে পারবো। সেটা আমি মহাপ্রভুকেই জিজ্ঞেস করতে হবে, সেটা আমি বলতে পারবো না কেন স্বরূপ দামোদরকেই দিয়েছে, কেন রামানন্দ রায়কে কেন দেয়নি, সেটা মহাপ্রভুর ইচ্ছা হতে পারে। ওটার পিছনে কিছু কারণ আছে, কিন্তু আপাতত আমি সে কারণটা জানি নেই। আর আমি নিজে একটা কিছু বানিয়ে বলতে পারি, কিন্তু ভক্তিতে বানিয়ে বলাটা উচিত না। যদি কোনো কিছু আচারে কেউ বলেছে তাহলে সেটা বলা উচিত, নাহলে এমনি আমি কিছু বলতে পারি যে তার এটা কারণ আছে, ওটা কারণ আছে, কিন্তু এটা হয়ে যাবে স্পেকুলেশন, আর এটা কারেক্ট না। তো আজ পর্যন্ত আমি কোনো বৈষ্ণব আচার্যের কমেন্ট্রিতে শুনি নেই যে তার কী কারণ, আন্তরিক কী কারণ হতে পারে। যদি হতে পারে, আমি এত পড়ি নেই, যদি অন্য কেউ ভক্তকে এটা আবার জিজ্ঞেস করবেন তাহলে আমরা সবাই বুঝতে পারবো কী কারণ আছে। না না, কি আই এম সরি, কী হলো যখন আমার মনে খারাপ চিন্তা আসে তখন আমি কি করব? ভগবানের নাম নিতে হবে। দ্যাটস দ্য অনলি সলিউশন, আর কোনো সলিউশনই নেই। একটা কাপের ভিতরে খারাপ জল আছে, তো আমি কি করব? খারাপ জল আছে, তখন আমি এত ভালো জল ফেলবো। করোনার সময় না একটা ছোটো সুন্দর একটা আমাকে কেউ রিল পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে, একটা কাপে খারাপ জল ছিল আর কেউ ভালো সাদা জল ঢালতেই থাকছে। তো আগে তো কী হয়েছিল, সাদা জলে খারাপ হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পরে কন্টিনিউস ঢালার পরে সে খারাপ জল সব বেরিয়ে গেছে আর পুরো জলটা ভালো হয়ে গেছে। তো এরকম আমার যেতে দুশ্চিন্তা, এই দুষ্বিচারগুলো, সেটাতে কিছু করা যাবে না। কেন অনেক সময় এই দুষ্বিচার অনেক কারণ আছে। একটা তো পরিস্থিতি, পরিবেশ, আশেপাশের লোকেরা, পূর্বজন্মে কর্ম, আমরা কিভাবে কি বই দেখেছি, কি কথা শুনেছি, কার সাথে সঙ্গ করেছি, সেগুলো নিয়ে সব দুশ্চিন্তা, আলোচনা সব আসে। কিন্তু একটা জিনিস আমরা করতে, যদি কন্টিনিউস আমরা ভগবানের নাম নেব, ভগবানের নাম নেওয়া মানে যেরকম যদি কোনো একটা কাককে বলে বেঙ্গালিতে ক্রো, সে ক্রোকে আমাদের যদি যেতে বলি তাহলে আমাদের কী করতে হবে, হাততালি দিতে হবে। তো হাততালি দিলে সে চলে যাবে, উড়ে চলে যাবে। এরকমই যে দুশ্চিন্তাগুলো আছে তাদেরকে হাততালি দিলে উড়ে চলে যাবে। সে হাততালি হচ্ছে হরিনাম। যখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, মানে হাততালি দেওয়া, সে সব দুশ্চিন্তাগুলো উড়ে চলে যাবে। কিন্তু একবার দিলে হবে না, কন্টিনিউস দিতে 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 ওটা বেরিয়ে যাবে। ওকে, সো গৃহস্থের একটা রুল তো আছে যে যা কোনো অতিথি আমাদের বাড়িতে আসলে, সেজন্য আপনি দেখবেন ভীষ্মস্তুতির একটা সুন্দর কমেন্ট্রি আমি পড়েছিলাম, আমি এখন মনে পড়ছে না কোন আচার্য, সেখানে উনি খুব সুন্দরভাবে বলছেন যে ভীষ্ম বানসাইয়াতে ছিল,
তাও উনি ভাবছেন যে এই অতিথিরা যারা আমাকে দেখা করতে এসেছে তাদেরকে তো আমি উঠে জল খাওয়াতে পারছি না, খাবার দিতে পারছি না, কমপক্ষে আমার চোখে দিয়ে ওদেরকে মানে উনি ওয়েলকাম জানাচ্ছেন ভালো কথা বলে। সো অনেক সময় যদি আমাদের ফাইন্যান্সিয়াল পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি এরকম না যে আমরা ভালোভাবে খাওয়াতে পারবো, কমপক্ষে ভালো কথা বলতে পারবো। যদি কেউ আমাদের বাড়িতে এসেছে, দু চার ভালো কথা বললাম, মিষ্টি কথা বললাম, দু চারটা হাসি দিলাম, স্মাইল করলাম, জল খাওয়ালাম, যেটা আমরা পারবো, যে বেশি খাওয়াতে না পারলে যতটুকু পারলো, কিন্তু মিনিমাম গেস্টকে রেসপেক্ট। প্রভুপাদ কি বলছে, 2-3টা জিনিস বলছে, বসতে আসন দিতে হবে, জল খাওয়াতে হবে আর ভালো কথা বলতে হবে। এই 3টা জিনিস কম্পালসারি করতে হবে। বাকি আরও প্রসাদ দিতে ভালো, খুবই ভালো, কিন্তু কমপক্ষে বসার জন্য আসন, খাওয়ার জন্য জল আর ভালো কথা। কেমন আছেন আপনি, ভালো, আপনি আসলেন আমাদের বাড়িতে, আমাদের অহোভাগে, 2-4টা ভালো কথা, আর ভগবানের 2-4টা ভালো কথা বললেন, স্যার খুব যতটুকু আমরা পারি কমপক্ষে এই 3টা তো করতে হবে। বাকি যদি গিফট দেওয়া, প্রসাদ দেওয়া করতে পারলে খুব ভালো। তো এই 3টা জিনিস করে যদি আমাদের এত সুবিধাগুলো নেই, তাহলে আমরা নরকে যাব না। যেহেতু আমাদের 100% চেষ্টা আমরা করছি, আমাদের যেভাবে আর্থিক স্থিতি আছে সেটাতে কোনো পাপ নেই, কিন্তু আমাদের কাছে সব কিছু আছে, কিন্তু জানে করে আমরা অতিথিকে দিতে চাই না, আমরা লোভী আছি কিংবা আমরা কৃপণ আছি, তাহলে নরকে যেতে হবে। সো প্রশ্নটা একটু এরকম আছে যে আমরা অন্য ভক্তের মনোভাবটা বুঝতে পারি না। তো যদি মনোভাবটা না বুঝতে পারলে তার প্রভাব আমাদের উপরে ভালো পড়ছে না খারাপ পড়ছে আমরা কি করে জানবো, সেটা আপনি বলতে চাচ্ছেন? ও ও তখন তার সঙ্গটা ছেড়ে দিতে হবে, তাহলে তো খুব ভালো। আমি তো ভাবছিলাম সমস্যা কখন আছে, যখন আমরা বুঝতেই পারছি না তার প্রভাবটা কীরকম পড়ছে। কিন্তু এখানে তো আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে তার সঙ্গ করলেই আমার ভক্তি থেকে আমি দূরে চলে যাচ্ছি, তাহলে তো খুব ডেঞ্জার। সেরকম ভক্তদের সাথে সঙ্গ করতেই নেই। এরকম ভক্তের সাথে সঙ্গ করতে হবে যাকে দেখে, যার সাথে কথাবার্তা বললে আমাদের ভক্তি করার ইচ্ছাটা প্রবল হয়, যেন আরও ভক্তি করার ইচ্ছা হয়, তার মানে এই সঙ্গটা আমাদের জন্য খুব ভালো, এটা হেলদি। আর যার সঙ্গ করেই ভক্তি করতে ইচ্ছা করছে না, তার মানে এটা হেলদি না, তো তার থেকে দূরে থাকাই ভালো। আমার একটা ফেভারিট গান আছে না, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখে ভুলে যাবে হরি তার মুখ পানে চেয়েও না। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रील प्रभुपाद की जय, गुरु महाराज की जय।